বলে ভাই আপনার অনেক সুন্দর পিক পাইছে এফবিতে। ভাই কি আর কিছু করি নাই ভাই, এই কাজ কাম করি আর হচ্ছে এই পিক কি তুলতে পারি, আর কিছু পারি না। ওকে, ক্লাস, আজকের ক্লাস হচ্ছে আপনাদের টুইটার নিয়ে। টুইটার টুইটার বললে ভুল হবে, এখন এটা হয়ে গেছে এক্স, x.com। ওই ইলন মাস্ক মালিকানা নেয়া দেওয়ার পর থেকে সবকিছু চেঞ্জ করে দিছে। তো আপনাদের এর আগে ক্লাস হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে। আপনাদের চারটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, চারটা প্ল্যাটফর্মে হচ্ছে দেখানো হবে। একটা হচ্ছে ইনস্টাগ্রাম, দেন ফেসবুক, টুইটার এবং হচ্ছে পিন্টারেস্ট। তো মার্কেটিং, এই ক্লাসটা শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। যেমন টুইটার, আপনাদের আমি যদি আপনাকে, যে আমরা চারটা প্ল্যাটফর্ম তো আমরা দেখাবো, বাট চারটা প্ল্যাটফর্মের মধ্যে আপনারা যদি বলেন যে কোন প্ল্যাটফর্মটাতে অ্যাকচুয়ালি আমার সময় দেওয়াটা অর্থিত, যে আমি যদি সময় দেই তাহলে আমি ভালো কিছু, আসলে খুব দ্রুত সময়ে ভালো কিছু করতে পারবো, তাহলে আমি সেগুলোকে বলবো হচ্ছে ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুক। এই দুটো হচ্ছে ক্রুশাল মিডিয়া, যেগুলা থেকে আপনি মার্কেটিং করে খুব ভালো কিছু করতে পারবেন। বাট আপনার, আমরা যেই ই কমার্স যে স্টোর তৈরি করেছি বা ড্রপ শিপিং এর যে স্টোর তৈরি করেছি, যে নিশেরই আমরা তৈরি করি না কেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কি থাকে, মানুষ থাকে। তো আমাদের ওই সোশ্যাল মিডিয়াতে, এই সোশ্যাল মিডিয়া গুলোতেও ওই মানুষগুলো আছে। তো আমরা এখানেও আমাদের নিশ নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আমি কেন ফেসবুক এবং ইনস্টাগ্রামকে আগায় রাখলাম, কারণ হচ্ছে আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন, মানে রেগুলার যদি ইউজ করে থাকেন, তাহলে আপনি জানেন, আপনি বুঝতে পারবেন যে লাস্ট কয়েক বছর ধরে ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রাম দুইটা হচ্ছে ম্যাটার প্ল্যাটফর্ম, এবং তারা এই মার্কেটিংটাকে বা হচ্ছে যে ইটাকে, মানে ই কমার্স ফ্রেন্ডলি অনেক। তাদের যেই সাইট গুলো, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, আপনি নতুন একটা বিজনেস শুরু করতেছেন, আপনি সাথে সাথে বিজনেসের পেজ খুলে আপনি অ্যাড দিয়ে আপনার বিজনেসের প্রচারণা চালাতে পারবেন। এবং তারা, ফেসবুক আমাদের কাছে ওইভাবে রিপ্রেজেন্ট করতেছে বা করেছে লাস্ট কয়েক বছর ধরে, যে এগুলোতে আমরা মার্কেটিং পোস্ট দেখলে বা ফেসবুকে যদি এরকম কোনো কিছু দেখি, তাহলে আমরা তো রাগান্বিত হই না, আমাদের কাছেও ব্যাপারগুলা আমরা ইজিলি নিচ্ছি, আমরা আরো পারচেস করতেছি। আমরা ধরেন কোনো কিছু, যে ধরেন একটা টি শার্ট কেনা লাগবে, আমরা হচ্ছে হয়তো টি শার্টের কোনো একটা, যারা টি শার্ট ফেসবুকে ভালো বিক্রি করে যেসব পেজ আছে, আমরা ওগুলোকে আরো ফলো দিই, আমরা হচ্ছে দেখি যে তাদের নতুন কি কালেকশন আসছে। দেন হচ্ছে দেখা গেছে যে আপনার ফেসবুকটা এমন হয়ে গেছে যে 8টা 9টা যদি নর্মাল পোস্ট আসে, তাহলে দেখবেন কি যে 8টা 9টা যদি আপনার ফ্রেন্ডস বা যেসব পেজকে আপনি ফলো করছেন ওরকম যদি পেজ থাকে, পোস্ট আসে, তাহলে দেখবেন যে এরপরে দেখবেন যে একটা হয়তো হানি নাটস বিক্রি করতেছে, নয়তো মধু বিক্রি করতেছে, তেল বিক্রি করতেছে, আরো কত কিছু হচ্ছে, প্রোডাক্টের তো অভাব নেই। তো এইসব প্রোডাক্ট হচ্ছে বিক্রি করতেছে, এবং এই জিনিসগুলো ফেসবুকে নর্মাল হয়ে গেছে যে আমরা কোনো কিছু সেল করতে চাইলে ফেসবুকে আমরা ইজিলি, ফেসবুক যে প্ল্যাটফর্মটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারি। বাট ওই ওই হিসাবে যদি আমি চিন্তা করি, তাহলে টুইটার বলেন, টুইটারটা ওইরকম, টুইটার বা পিন্টারেস্ট, হ্যাঁ পিন্টারেস্টও অনেকটা ওই টাইপের, যে আপনি, বাট পিন্টারেস্ট হচ্ছে অনেকটা আইডিয়ার ক্ষেত্রে। ওটা যখন নাকি নেক্সট ক্লাস হচ্ছে আমরা পিন্টারেস্ট নিয়ে যখন নাকি ক্লাস নেবো, তখন ওইটার কথা বলবো না। বা এবং টুইটারটাও হচ্ছে অনেকটা এরকম না যে আপনার ই কমার্স ফ্রেন্ডলি জিনিসপত্র না, বাট এখানে মানুষ আছে, আমরা যে নিশ নিয়ে কাজ করি না কেন, এই নিশের মানুষগুলো এখানে আছে। তো আমরা এইখানে আমরা অ্যাকাউন্ট করে দেন হচ্ছে খুব অল্প, মানে কাজ করে কিভাবে হচ্ছে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো আউটপুট হচ্ছে আমরা বের করতে আনতে পারবো, এবং হচ্ছে প্রোডাক্ট সেল করতে করার জন্য কিভাবে অ্যাকাউন্ট হচ্ছে আমাদের সাজাতে হবে, বা কিভাবে কি পোস্ট করতে হবে, কিভাবে মার্কেটিং পোস্ট করবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখবো। ওকে, তো সর্বপ্রথম যে আমাদের x.com, এই x.com এ আসার পর আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট কিভাবে, এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে কোনো সমস্যা হবে না। এক্স টুইটার অ্যাকাউন্ট খুলতে আপনি এখানে নাম দিবেন, আপনি যেই নামে খুলতে চাচ্ছেন। আপনি কোন নামে খুলবেন, আপনি হচ্ছে যে আপনার যে নিশ আছে, নিশ ওয়াইজ হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। আপনি ধরেন দুইটা নিশ নিয়ে কাজ করেন, ধরেন জার্মান শেফার্ড একটা, বুলডগ একটা, বা হচ্ছে ক্যাম্পিং একটা, হাইকিং একটা, বা হচ্ছে ফিশিং নিয়ে হচ্ছে আপনি কাজ করতেছেন, ফিশিং হচ্ছে আপনার নিশ। তো আপনি কি করবেন, ওই ফিশিং রিলেটেড হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। এখানে ওই ইনস্টাগ্রামের মতোই ধরতে গেলে, ইনস্টাগ্রামে যেরকম আপনি নিশ বেসিস হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে গ্রো করবেন, সেম ভাবে হচ্ছে আমরাও এখানে অ্যাকাউন্ট করবেন। তো ওইখানে ওই নাম দিবেন, দেন হচ্ছে আপনি এখানে ফোন নাম্বার দিতে পারেন, অথবা আরেকটা এখানে অপশন আছে ইউজ ইমেল ইনস্টেড। এই ইমেলের অপশনটা দিয়ে আপনি হচ্ছে ইমেল দিয়ে
আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেন হচ্ছে ডেট বাদ দিয়ে দেওয়ার পর নেক্সট গেলে একটু ভেরিফিকেশন হবে, দেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি এটা ক্রিয়েট করে দেখাচ্ছি না, আমি হচ্ছে আপনাকে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, তো এইটাতে আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সিম্পল, এটাতে আশা করি কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আপনার x.com। এখানে আপনার লগ ইন করার পরে আপনি এরকম দেখতে পারবেন। অবশ্যই অনেকেই হচ্ছে, আমি জানি না বাংলাদেশে টুইটার কেন এত মানে ফেমাস তো নাই, খুব কম মানুষ ইউজই করে না বেশিরভাগ মানুষ, বাট এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব জনপ্রিয় হচ্ছে একটা সোশ্যাল সাইট। ওকে, তো এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা এগুলো তো জানি সবাই, যারা জানেন এটা হচ্ছে হোম পেজ। ওই হোম পেজে কি থাকে, আমরা যেই জিনিসগুলোকে ফলো করি বা যেই এই পেজ বা এই জিনিসগুলোকে ফলো করি, এই ফলো গুলোকে ওই অ্যাকাউন্ট গুলোর পোস্ট হচ্ছে আমরা আমাদের হোম পেজে দেখতে পারবো। দেন হচ্ছে সাজেশন, আমরা যদি আমাদের যদি কোনো ফলো না থাকে তাহলে ওই যে সাজেশন টুইটার করবে ওই অ্যাকাউন্ট গুলো বা ওই পোস্ট গুলো হচ্ছে এখানে শো করে। আচ্ছা, আমি প্রথমে চলে আসবো হচ্ছে প্রোফাইলে। তো প্রোফাইলে দেখেন আমি কি করছি যে এখানে ধরেন জার্মান শেফার্ড নিয়ে আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এবং এই অ্যাকাউন্টের মধ্যে আমি হচ্ছে জার্মান শেফার্ড শুধু জাস্ট নাম দিছি এখানে জার্মান শেফার্ড। আপনি এখানে জার্মান শেফার্ড ফ্যান পেজ বা কিভাবে আপনি নাম চুজ করবেন এই জিনিসগুলো আমি দেখিয়ে দেবো। দেন হচ্ছে এখানে একটা আপনার, এটা হচ্ছে আপনার ইউজার নেম। যে ইউজার নেমটা একটু ইউনিক হয়, কারণ ইউজার নেমটা একটার সাথে আরেকটা মিলে না। ইউজার নেমটাই হচ্ছে একটা অ্যাকাউন্টের ইউনিক আইডি ধরতে গেলে। দেন হচ্ছে আপনি একটা দিতে পারবেন, বায়ো দিতে পারবেন। তো আপনি প্রথমেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর প্রথমেই হচ্ছে এডিট প্রোফাইলে আসবেন। দেন হচ্ছে আপনি প্রোফাইলে একটা প্রোফাইল পিকচার সেট করবেন, এন্ড হচ্ছে আপনি একটা কভার ফটো সেট করবেন। আবারও প্রোফাইল কিভাবে করবেন, আপনি গুগল থেকে সাধারণ যেই জিনিস নিয়ে কাজ করবেন ওইটা দিয়ে আপনি হচ্ছে নামিয়ে আপনি ইউজ করতে পারেন, এবং অথবা আপনি থেকেও আপনি ক্যানভা থেকে নিজে বানিয়ে বা ইউনিক কিছু বানিয়েও আপনি হচ্ছে এখানে ইউজ করতে পারবেন। দেন নেম দিবেন, এখানে নেম আছে যদি চান এডিট করতে সেটা এখানে এডিট করতে পারবেন। দেন হচ্ছে এখানে বায়ো দিবেন, বায়ো কি দিবেন সেটাও আমি কিছু আইডিয়া দিব আপনাদেরকে। দেন লোকেশন, আমি এখানে ইউনাইটেড স্টেটস এর লোকেশন দিয়ে রাখছি, আপনারা এরকম করবেন ইউনাইটেড স্টেটস এর কোন একটা লোকেশন, কোন একটা সিটি এবং কান্ট্রির নেম দিয়ে দিবেন। দেন হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এই জায়গায় আমরা কি দিব, এই ওয়েবসাইটের এই জায়গায় দিব আমাদের যেই নিচটা নিয়ে আমরা কাজ করতেছি। ধরেন জার্মান শেফার্ড নিচ নিয়ে আমরা কাজ করতেছি, তো জার্মান শেফার্ডের এই যেই আমাদের কালেকশন পেজটা আছে, পুরো ওয়েবসাইটের লিংক আমরা না দিয়ে আমরা যে জার্মান শেফার্ডের কালেকশন পেজটা আছে ওই কালেকশনের লিংকটা হচ্ছে এখানে দিয়ে দেব। আর এখানে আরেকটা কাজ করে দিবেন যে আচ্ছা, আমি এখানে একটু করি সুইচ অ্যাকাউন্ট টাইপ। আমাদের অ্যাকাউন্টটা সাধারণত প্রথমে হচ্ছে এরকম পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে। যদি আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে যদি ক্রিয়েট করেন তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে। তো এখান থেকে আপনি হচ্ছে যে সুইচ টু প্রফেশনাল এইখানে যাবেন, যাওয়ার পরে অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মোড হচ্ছে অন করে দিবেন। প্রফেশনাল মোড অন করলে কিছু এক্সট্রা বেনিফিটস আছে কি, যে আপনার ডেটা বা কিছু অ্যানালিটিক্স দেখা যায় ডিটেলসে। আমি এগ্রি এন্ড কন্টিনিউ। দেন হচ্ছে আমার ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, যেহেতু আমি এটা ডগ নিয়ে, তো আমি পেট দেখে যে পাওয়া যায় কিনা, পেট, হ্যাঁ পেট এন্ড অ্যানিমেল, ধরেন আমি এটাই সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে বিজনেস, আমি বিজনেসই যেহেতু আমার আলটিমেট গোল বিজনেস, আমি বিজনেস সিলেক্ট করে দিলাম। ওকে, এটা ধরেন আমার হচ্ছে সর্বপ্রথম আসা, আমার প্রোফাইলের কাজ হচ্ছে এটা। দেন হচ্ছে আমি যদি ইয়েতে যাই, ধরেন সেটিংসে যাই, সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংসে যাওয়ার পর আমার অ্যাকাউন্টের অন্য সব সোশ্যাল মিডিয়ার মতোই এখানে ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। দেন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার, আচ্ছা এখানে একটা যদি দেখি যেটা ইম্পর্টেন্ট, মিডিয়া ট্যাগিং। আচ্ছা, এখানে যে ডিরেক্ট মেসেজ, প্রাইভেসি এন্ড সেফটিতে আসা ডিরেক্ট মেসেজ, এটা বাই ডিফল্ট হচ্ছে নো ওয়ান থাকে, বুঝতে পারছেন? তো এটাকে আপনি এভরি ওয়ান করে দিবেন, কারণ আপনি যখনই এটা যেহেতু একটা বিজনেস পারপাসে হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করতেছেন, আপনাকে অনেক সময় দেখা গেছে যে অনেক ইউজাররা বা আপনার যেই অডিয়েন্স আছে তারা হচ্ছে আপনাকে নক দিবে বা মেসেজ করবে বা কোনো একটা ইনফরমেশন জানার জন্য বা কোনো একটা কিছু ডিটেলস জানার জন্য, বা তারা কোনো কিছু কাস্টমাইজ করে চাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে নক দিবে যে হয়তো আপনার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, কোনো একটা প্রোডাক্ট আপনি মার্কেটিং পোস্ট করেছেন, সেক্ষেত্রে তার পছন্দ হলে তিনি আপনাকে আরো ডিটেলস জানার জন্য বা কিভাবে পারচেস করবে সেটার জন্য আপনাকে নক দিতে পারে। তো সেক্ষেত্রে এটা যেহেতু আমাদের তো কেউ মেসেজ দিলে আমাদের কোনো সমস্যা নাই, তো সেক্ষেত্রে এটা এভরিওয়ান করে দিবেন। আর এছাড়া যেই নোটিফিকেশন অ্যাক্সেসিবিলিটি এগুলো যেরকম আছে বাই ডিফল্ট
ওইরকম রাখলেই চলবে। ওকে, এবার আসি যে আমরা তো একটা ধরেন একটা প্রোফাইল ক্রিয়েট করেছি, কি করলাম যে আমরা প্রোফাইলের জাস্ট কি দিতে পারছি, ধরেন নেমটা দিতে পারছি, আমি হচ্ছে ফটো এবং হচ্ছে কভার ফটো দিতে পারছি। আর আমি জানি না, আমি কিছুই জানি না, ধরেন আমিও নতুন একটা করতেছি। কারণ এটা আমি কেন বলতেছি, আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো জার্মান শেফার্ড নিয়ে দেখাচ্ছেন, তো আমি তো আমার নিশ তো ফিশিং নিশ, আমার নিশ তো হচ্ছে আমার নিশ হচ্ছে ধরেন ক্যাম্পিং নিশ, বা আমার নিশ হচ্ছে ফায়ার ফাইটার নিশ। তো আমি কিভাবে হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে আমি কিভাবে বুঝবো যে আমার কোন জিনিসগুলো পোস্ট করা উচিত, কিভাবে আমার মার্কেটিং পোস্ট করা উচিত? তো সেক্ষেত্রে আপনি আপনার নিশ যেটাই হোক না কেন, আমি যখন নাকি আপনাদেরকে এই ওয়েবসাইটের করা দেখাইছি, তখন আমি একটা কথা বলছি যে যখনই আপনি কোন একটা বিজনেসে বা কোন একটা জায়গায় আপনি নতুন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার কম্পিটিটরস কারা আছে, কারা অলরেডি হচ্ছে জার্মান শেফার্ডের ভালো একটা পেজ বিল্ড করেছে বা জার্মান শেফার্ডের পেজ বানিয়ে হচ্ছে তারা কাজ করতেছে, তাদেরকে আপনার ফলো করা, তাহলেই আপনি বুঝে যাবেন এবং সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে আপনার কি করা উচিত এবং তারা কি কোন জিনিসগুলো ভুল করতেছে এবং আপনার ওই জিনিসগুলো করা উচিত না। এবং আরো অনেক কিছু, যে কোথা থেকে পোস্ট, কিভাবে কিরকম টাইপের পোস্টে হচ্ছে বেশি রিচ হচ্ছে, বা কিভাবে মার্কেটিং পোস্ট গুলো করা উচিত, এই জিনিসগুলোর আইডিয়া আপনি পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, আপনার যেই নিশ নিয়ে কাজ করবেন না কেন, যেই আহ নিয়ে ক্যাটাগরি হোক না কেন, আপনি কি করবেন, এখানে সার্চ করবেন। ধরেন আমার জার্মান শেফার্ড, আমি জার্মান শেফার্ড লিখে সার্চ করলাম, জার্মান শেফার্ড লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমি কোথায় আসবো, যে পিপলে আসবো। পিপলে আসলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমি জার্মান শেফার্ডের অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি, জার্মান শেফার্ডের অনেকগুলো পেজ। তো আমি জাস্ট এখান থেকে একটু সময় বের করে আমি সার্চ করে দেখবো যে অ্যাকচুয়ালি জার্মান শেফার্ডের এরকম কারা আছে, যে আমরা যেই মডেলটাকে করতে চাচ্ছি, যে জার্মান শেফার্ডের দিয়ে এরকম একটা পেজ বানিয়ে দেন ড্রপ শিপিং এর কোনো আইটেম বা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট গুলোকে আমরা সেল করবো। তো এইরকম কারা করতেছে আমরা একটু বের করার চেষ্টা করবো, যে এখান থেকে কয়েকটা পেজ আমরা ঘুরে ঘুরে, ধরেন এখান থেকে আমি কয়েকটাতে ওপেন করি, জার্মান শেফার্ড রেস্কিউ, আচ্ছা একটা রেস্কিউ পেজ, শেফার্ড শেফার্ড লাভার্স পেজ। এ আবার কোন জার্মান শেফার্ড, ধ্রুব রাত্রির দেয়া প্রোফাইল পিকচার দেয়া। আচ্ছা, আচ্ছা, আমরা জাস্ট বের করব, যে আমরা একটু দেখবো যে আসলে আমাদের যারা কাজ করতেছে এই নিউজগুলো নিয়ে, তারা কিরকম পারফর্ম করতেছে, তাদের কি অবস্থা, জাস্ট একটুকু দেখবো। আর যদি আমাদের এরকম কোনো জিনিস পেয়ে যাই যে আমাদের মতো সেম ভাবে সেম বিজনেসই করতেছে, আমরা যে জিনিসগুলো চাচ্ছি করতে চাচ্ছি সেই জিনিসগুলো করতেছে, তাহলে তো সোনায় সোহাগা। ধরেন এই কয়েকটা আমি পেজ দেখলাম, দেখি তারা কি করতেছে। আচ্ছা, এটা প্রথম পেজ, নাম কি, জার্মান শেফার্ড হ্যাভেন। তারা কি করতেছে, 13 ঘন্টা আগেও লাস্ট অ্যাক্টিভ, 13 ঘন্টা আগেও তার লাস্ট পোস্ট হয়েছে কত, 36.3K ফলোয়ার্স। হুম। তার এখানে কি আছে, ওয়েবসাইট আছে, আমি যদি ওয়েবসাইটটাতে যাই, দেখি তিনি কি সেল করে। গিফটি প্রো ক্ল্যাব, জার্মান শেফার্ড লাভার কালেকশন। দেখছেন কপাল কত ভালো, আমরা প্রথম পেজেই পেয়ে গেছি যে তিনি কি করতেছে, জার্মান শেফার্ডের এই যে প্লাস ভিজিরি হচ্ছে তিনি কি করতেছে, প্রোডাক্ট হচ্ছে সেল করতেছে, তার প্লাস ভিজিরি, তার স্টোর, তার এটা কি জার্মান শেফার্ড লাভার কালেকশন, তাই না? আমি গিফটি প্রো ক্লাবের ইটাতে যাই। আচ্ছা, এখানে তিনি কি বিক্রি করতেছে, জার্মান শেফার্ড কার, সানশেড, 3D প্রিন্ট টি শার্ট, দেন হচ্ছে জার্মান শেফার্ড পেইন্টেড পোস্টার, ডগ পোস্টার, জিনিসগুলো অনেক প্রোডাক্ট আছে তার এখানে। আচ্ছা, তিনি জার্মান শেফার্ডের দেন হুডি, মানে জার্মান শেফার্ডের সব রকম, এই যে জার্মান শেফার্ড ট্রেনিং প্যাড, এগুলো হচ্ছে কি ড্রপ শিপিং এর আইটেম আমরা জানি। দেন ড্রপ শিপিং প্রিন্ট অন মিলিয়েই তিনি হচ্ছে একটা পেজ বানাইছে, তিনি এটাতে তা, এবং তার এখানে কত আছে, 36.3K ফলোয়ার্স আছে। তিনি লাস্ট 2022-এ হচ্ছে অ্যাকাউন্ট করছে এবং এখন পর্যন্ত 13 ঘন্টা আগেও লাস্ট পোস্ট করতেছে। এখন আপনি তো আমাকে যদি কি বলে, কেউ যদি আমাকে গলা সমান পানিতে নামায় যদি বলে যে ভাই তার এখানে কোনো সেল হয় না, এখানে এত ফলোয়ার্স আছে, 2 বছর ধরে তিনি কাজ করতেছে, তার হচ্ছে 13 ঘন্টা আগেও তিনি এত অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে, সেল না আসলে তো অবশ্যই তিনি কাজ করবেন, অবশ্যই সেল আসতেছে। ওকে, আমি তার
ওয়েবসাইটটাতে যাই, দেখি তার ওয়েবসাইটটাতে কি আছে আরো কিছু আইডিয়ার জন্য। গিফটি প্রো ক্লাব, আচ্ছা তিনি তার ওয়েবসাইটের মধ্যে এখানে কোনো কিছুই রাখে নাই, জাস্ট তিনি দেখাতেই চায় না তার ওয়েবসাইটের মধ্যে, তিনি জাস্ট হচ্ছে এখানে গিফটি প্রো ক্লাবের কালেকশনে গিয়ে জার্মান শেফার্ড লাভার কালেকশন নামে একটা কালেকশন করে তিনি জাস্ট হচ্ছে এখানে প্রোডাক্ট রাখছে, দেন হচ্ছে এগুলাকে তিনি সেল করতেছে। ওকে, আচ্ছা এখন দেখি তার পেজটা, দেখি তার পেজ দেখলে আমরা আইডিয়া পাবো যে অ্যাকচুয়ালি এই যে দেখেন কি ক্লিক, মানে কি ক্লিক বেক্ট হচ্ছে তাদের ক্যাপশন, রেড দিস কন্টেন্টস কিউটনেস আউট অফ 1 to 10। দেন হচ্ছে ভেরি নাইস জার্মান শেফার্ড, আচ্ছা ভেরি নাইস জার্মান শেফার্ড, সো অ্যাডোরেবল জার্মান শেফার্ড। তার দেখেন আপনি, তার যদি পেজটা দেখেন তাহলে তিনি হচ্ছে কি করতেছে, ভিডিও পোস্ট করতেছে। এই ভিডিওগুলো কোথা থেকে নিছে, হয় ইনস্টাগ্রাম থেকে নিছে বা টিকটক থেকে নিছে, নিয়ে হচ্ছে তিনি কন্টিনিউয়াসলি তিনি হচ্ছে এখানে পোস্ট করে যাচ্ছে। তার এখানে কোনো টাইম লাইনে কি কোনো নাই, মার্কেটিং এর পোস্ট নাই। হ্যাঁ দেখেন এই যে টাইম লাইনে মার্কেটিং এর পোস্ট আছে, মার্কেটিং এর পোস্ট আছে, কি করছে যে তিনি এখানে অর্ডার দিয়ে অর্ডার নাও ফ্রম হেয়ার বিউটিফুল জার্মান শেফার্ড। আচ্ছা এই জিনিসটা আমার কাছে একটু দৃষ্টিকটু লাগছে যে তার দেখেন তিনি যতই পেজের ফলোয়ার থাকুক বা মার্কেটিং করে যদি সেলও পেয়ে থাকে, তার মার্কেটিং টেকনিক্সে অনেক কিছুই আমার যেগুলা সেগুলো একটু লাগছে, যেগুলোতে চাইলে তিনি চেঞ্জ করতে পারে। যেমন এই যে দেখেন তার প্রত্যেকটা ইয়েতে ক্যাপশনে কি লেখা আছে, বিউটিফুল জার্মান শেফার্ড, বিউটিফুল জার্মান শেফার্ড ডগ, এটা কি অর্ডার নাও ফ্রম হেয়ার, সো অ্যাডোরেবল ভিডিও, সো কিউট জার্মান শেফার্ড, বিউটিফুল জার্মান শেফার্ড, প্রত্যেকটাতে সো কিউট। আচ্ছা সব জিনিসে তিনি হচ্ছে সো কিউট, সো অ্যাডোরেবল বা বিউটিফুল এই জিনিসগুলো হচ্ছে তিনি দিয়ে রাখছে। এবং দেখেন যে তিনি 6টা 7টা করে হচ্ছে পোস্ট করতেছে, তারপরে এই যে হ্যাঁ 6টা 7টা করে তিনি পোস্ট করতেছে, তারপরে হচ্ছে তিনি একটা দিতেছে মার্কেটিং এর পোস্ট দিতেছে। এই যে আরেকটা হচ্ছে মার্কেটিং এর পোস্ট, টি শার্টের পোস্ট। ওকে দেখেন এখানে তার এক একটা ভিডিওতে কত 38K ইমপ্রেশন, 63K ইমপ্রেশন, 175K ইমপ্রেশন। এই জিনিসগুলো দিয়ে কি করে, এই জিনিস এই পেজটা দিয়ে আপনাদেরকে দেখেন শুধুমাত্র কিভাবে রোবটের মতো কাজ করলে বা রোবটের মতো আমি আপনাকে কিছু শিখিয়ে দিলাম আপনাকে, দেন আপনি ওই জিনিসগুলো ফলো করতে গেলে পরে বিপদে পড়বেন। দেখা গেছে যে আমি রোবটের মতো কিছু একটা জিনিস শিখিয়ে দিলাম, ওই জিনিসটা কাজ করলো না, পরে দেখা গেছে যে আপনি ওই জায়গায় স্টাক হয়ে থাকবেন, আপনি মনে করবেন যে আমি যেটা শিখেছি এটার কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালুলেস। বাট জিনিসগুলো অ্যাকচুয়ালি ভিতরে যদি হিডেন যদি মিনিং গুলো জানেন যে একটা কাজ আমরা ক্যান করতেছি, তাহলে আপনি ওই জিনিসগুলোকে দেখা গেছে যে আমার যে থিওরি বা আমার যে জিনিসগুলো যে মার্কেটিং টেকনিক গুলো আমি আপনাকে শিখিয়ে দেবো, এই জিনিসগুলো যদি নাও কাজ করে আপনি গেটে আপনি আরো নতুন জিনিস আপনি শিখে নিতে পারবেন, যে জিনিসগুলো কাজ করে ওগুলো আপনি মার্কেট থেকে বের করে নিতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন এই জায়গায় সর্বপ্রথম কথা আমরা কেন হচ্ছে এই যে এরকম করতেছি, যে 5টা 6টা করে পোস্ট দিতেছি, ভিডিও পোস্ট দিতেছি, তারপরে একটা মার্কেটিং পোস্ট দিতেছি, তার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে আমরা যেই ফ্রি মার্কেটিং যেটা করি, ফ্রি মার্কেটিং আমাদের ফেসবুকে ডলার দিতে হয় না। ফেসবুকে ডলার দিয়ে যারা পেইড মার্কেটিং প্রচুর বিড়ম্বনার জিনিস, কারণ ফেসবুক আপনাকে যদি আপনি ডেইলি যদি $50 বাজেট দেন, আপনার সেল আনার দায়িত্ব আপনার, কিন্তু আপনি যদি সেল ওইভাবে যদি আপনি টার্গেটিং না করতে পারেন, না করতে পারেন, ফেসবুক আপনার $50 প্রতিদিন নিয়ে যাবে। আপনি সেল খুঁজে পাওয়া সেটা হচ্ছে আপনার ব্যাপার। বুঝতে পারছেন? আপনি $50 ডেলি বাজেট দিবেন, ফেসবুক $50 কেটে নিয়ে যাবে। বাট আপনার এখানে সেল করার জন্য কোনো আপনি ফ্রি মার্কেটিং এ কোনো ডলার খরচ করতেছেন না। আপনি কি করতেছেন এখানে, এখানে ফ্রি মার্কেটিং আমরা অডিয়েন্স বিল্ড করতেছি, দেন হচ্ছে তাদেরকে যে আমাদের যে অডিয়েন্সটা আছে তাদেরকে আমরা আমাদের যে প্রোডাক্ট আছে সেই জিনিসগুলো আমরা দেখাচ্ছি, তারা যেন কিনে। এখন আপনি বলতে পারেন যেগুলো কাজ করে, অবভিয়াসলি এগুলো কাজ করে। আমাদের আশেপাশে আপনি যত ইনফ্লুয়েন্সার দেখেন, যত যত ফেসবুক মানুষ দেখেন, সবাই কিন্তু এই কাজটাই করতেছে। আপনি একটু মানে ভাবেন যে এই যে একটা ইনফ্লুয়েন্সার কি করতেছে, যে ফানি ভিডিও বানাচ্ছে, কন্টিনিউয়াসলি আমাদের ফানি ভিডিও দিচ্ছে। বাংলাদেশি একটা ইনফ্লুয়েন্সারের কথাই ধরেন, যে কন্টিনিউয়াসলি আমাদের ফানি ভিডিও দিচ্ছে, তাতে তার লাভ কি হচ্ছে? অবভিয়াসলি সে ফেসবুক থেকে ধরেন মনিটাইজেশনের মাধ্যমে কিছু ডলার ইনকাম করতেছে। বাট যেই তার অডিয়েন্স হয়ে যায়, তখনই তিনি কি করে, ওই অডিয়েন্সদেরকে তাদের নিজস্ব প্রোডাক্ট প্রমোট করে বা হচ্ছে অন্য কারো ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে তার প্রোডাক্টগুলা ওই ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে তিনি কোনো একটা সার্ভিস বা কোনো একটা কিছু সেল করতেছে। তো তখন আমরা কি করি, তখন কি আমরা তাদের, যখনই তিনি একটা প্রোডাক্ট প্রমোট করে, তখন কি আমরা তাকে ব্লক করে দিই? না, কারণ তিনি যে কন্টেন্ট গুলো দিতেছে ওই কন্টেন্ট গুলো আমার সাথে যায়, আমার ইন্টারেস্টের সাথে যায়। তো সেই কারণেই আমি তাকে কন্টিনিউয়াসলি হচ্ছে
ফলো দিয়ে রাখি, এবং তার যে প্রোডাক্ট যিনি তখন তিনি যে প্রোডাক্ট হচ্ছে লঞ্চ করতেছে বা যে প্রোডাক্ট তিনি প্রমোট করতেছে, যদি আমার কাছে ভালো লাগে আমি কিনবো, না ভালো লাগে নাই, আমি ইগনোর করে যাব। সেম জিনিসটাই হচ্ছে ফ্রি মার্কেটিং এ। ফ্রি মার্কেটিং এ আমরা কি করি, এঙ্গেজ রাখার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ভিডিও হচ্ছে পোস্ট করি। এই যে এই যে এগুলো কি করছে, এগুলো হচ্ছে কিউট টাইপের হচ্ছে ভিডিও আছে। ভিডিও অনেক ধরনের হয়, অনেক জিনিস হয়, যেমন এই যে এটা একটা দেখেন, এটা ইমোশনাল টাইপের। তো কয়েক ধরনের হয় কন্টেন্ট। একটা ধরেন ইনফরমেশনাল টাইপ কন্টেন্ট, আপনার যে নিশ আছে ওই নিশের ইনফরমেশনাল টাইপ কন্টেন্ট গুলো আপনি বের করবেন, ধরেন ইয়ে থেকে, ওই ইনস্টাগ্রাম থেকে বের করবেন, বা হচ্ছে গুগল থেকে বের করবেন। তারপর আরেকটা আছে ফানি কন্টেন্ট, ফানি কন্টেন্ট এগুলোও মানুষ লাইক করে দেন। আরেকটা হচ্ছে আপনার ইমোশনাল টাইপ কন্টেন্ট। বুঝতে পারছেন, এই টাইপের কন্টেন্ট গুলোর এক 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 ইয়ার নিশের এক এক জিনিস হচ্ছে মানুষকে, আপনার এগুলো ট্রাই করতে হবে যে আপনার নিশের অ্যাকচুয়ালি কোন জিনিসটা ক্লিক করতেছে। তারপর তো এইগুলো দিয়ে আমরা আর হচ্ছে আরেকটা কথা আমি আপনাদের, এটা এই যে এই পেজটা প্রথম পেজে আমি এত কথা বলতেছি, একটা পেজ খুলছে, একটা পেজে আমি অনেকগুলো আপনাদের জন্য পাইছি। যে দেখেন, অনেকেই বলবে যে ভাই এগুলোতে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে এখন হয় না, কাজ হয় না, সোশ্যাল মিডিয়াতে রিচ হয় না, বা হচ্ছে অ্যাকাউন্ট গ্রো করা হচ্ছে অনেক টাফ বিষয়। বাট আপনি আমার সাথে একমত হবেন আমি যদি বলি তারপর যে গত আমরা যখন নাকি কাজ করতাম, ধরেন ইয়েতে ফ্রি মার্কেটিং যখন নাকি আমরা শুরু করেছিলাম, আর সেটা হচ্ছে 15-16 দিকে, তখন ফেসবুকে এতই ছিল না। এখন যেরকম ফেসবুক বা ইনস্টাগ্রাম বলেন বা সোশ্যাল মিডিয়া যেরকম টাইপ ছিল, তখন ওইরকম ছিল না। তখন আছে আমি একটা ধরেন পোস্ট করতেছি, ওইটা শুধুমাত্র রিচ হবে আমার ফ্রেন্ডসদের, বা হচ্ছে আমার যে পেজ থেকে আমি শেয়ার করতেছি ওই পেজের ফলোয়ারদের, এবং ওই ফলোয়াররা যা শেয়ার করবে, যখন শেয়ার করবে তখন ওই ফ্রেন্ডস, ওই শেয়ারের যারা করবে তাদের ফ্রেন্ডসরা হচ্ছে দেখতে পারবে। তখন ফেসবুকের ইটা ছিল এরকম। বাট এখন যদি আপনি চিন্তা করেন, দেখেন আপনি 10টা 12টা হচ্ছে আপনি ফেসবুকে স্ক্রল করবেন, একটা দুইটা পোস্ট পাবেন যে সাজেস্টেড ফর ইউ, বা হচ্ছে যে এরকম মানুষদেরকে যে আপনি ফলোই করেন নাই, বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলেরও কেউ শেয়ার করে নাই। কারণ কি, কারণ হচ্ছে এই যে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মই হচ্ছে এই জিনিসগুলোর উপর গুরুত্ব দিতেছে যে কন্টেন্ট যদি আপনার ভালো হয় তাহলে ওইগুলোতে অটোমেটিক হচ্ছে তারা করতেছে, রিচ দিতেছে। একটা ই কি বলে, একটা রিলস একদিনে দিলে হচ্ছে যদি ভালো রিলস হয় 8-10 মিলিয়নের ভিউ হয়ে যায় এক সপ্তাহের মধ্যে। তো এগুলো তো আগের আগের সময়, এগুলো আগে তো রিলসই ছিল না, বাট আগে কোনো পোস্ট বা হচ্ছে কোনো ভিডিওতে এরকম আশা করা যেত না। বাট এই যে দেখেন, এটা বলছি কি কারণে, আমি এই জায়গায় একটা দেখছি, যেখানে দেখেন তার ভিডিওতে কত 39K ভিউ, 29K, 11K, 13K, 142K হচ্ছে তার হচ্ছে ইমপ্রেশন। বাট তার এখানে ফলোয়ার্স আছে কত, তার এখানে ফলোয়ার্স আছে হচ্ছে মাত্র 36.3K ফলোয়ার্স। তো আমি বলবো যে ভাই কাজ করে যান কন্টিনিউসলি, কন্টেন্ট একটা দুইটা ভালো হবে, দেখবেন কি যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে গ্রো হয়ে গেছে। আচ্ছা, এটা গেল একটা। এইবার বলি যে যে ক্যাপশন গুলার ক্ষেত্রে, যে ক্যাপশন গুলোর ক্ষেত্রে এইরকম ভুল আপনারা করবেন না। যখনই আপনারা কোনো এখান থেকে কন্টেন্ট আপনি নিবেন, ধরেন ইনস্টাগ্রাম থেকে নিতে পারবেন কন্টেন্ট, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, টিকটক থেকেও এরকম আপনার নিশের ভিডিও হচ্ছে আপনি নিয়ে এখানে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্রস প্ল্যাটফর্মে এগুলো কোনো সমস্যা হয় না। আপনার টিকটকের ভিডিও যদি আপনি টুইটারে দেন, বা ইয়ার ইনস্টাগ্রামের ভিডিও এনে যদি টুইটারে দেন, তাহলে এই জায়গায় কোনো কপিরাইট ধরবে না বা কোনো কিছুর এরকম সমস্যা নেই। তো এখানে পোস্ট করার ক্ষেত্রে আমি একটা জিনিস আমি আপনাদেরকে দিয়ে দিই, এই কাজ করবেন না এই যে তার মতো। হ্যাঁ, ধরেন আপনি কি করবেন, আমি এখানে আসলাম, ধরেন এখানে আমার সবার চিনা, আপনি কিভাবে হচ্ছে করবেন। এই যে এখানে যে ক্যাপশন, আপনার মনে হতে পারে যে ভাই আমি ইনস্টাগ্রামে কিভাবে ক্যাপশন দিব, আমি আমি তো অত ভালো ইংলিশও জানি না, বা আমি জানি না কিভাবে ক্যাপশন দিতে হয়, কিভাবে কি করতে হয়। এই যে হয়তো তারও এরকম এই নলেজটা নাই, এই কারণে তিনি কি করতেছে, নাইস ভিডিও, বিউটিফুল জার্মান শেফার্ড এইরকম ভাবে হচ্ছে দিতেছে। আপনি কি করবেন, এখানে আসবেন, চ্যাট জিপিটিতে আসবেন, চ্যাট জিপিটিতে আইসা লিখবেন এখানে কি, আমি দিলাম জেনারেট 20, ধরেন ফানি, জার্মান শেফার্ড ভিডিওস এর জন্য আপনি এখানে জাস্ট লিখে দিবেন, দেখবেন এই যে ক্যাপশনের অভাব নেই। আপনাকে ক্যাপশন আপনাকে চ্যাট জিপিটি হচ্ছে লিখে দিবে।
এখান থেকে ধরে ধরে যেটা মনে হবে যে ইসের ভিডিওর সাথে যায়, আপনার ইসের সাথে যায়, সেটা হচ্ছে আপনি দিয়ে ক্যাপশন দিবেন। আরো প্রয়োজন, আপনি শুধু লিখবেন যে, এখানে লিখবেন যে জেনারেট মোর, আরো দিবে, আরো 20টা দিয়ে দিছে। তো এরকম হচ্ছে ক্যাপশনের জন্য এইরকম এই সো অ্যাডোরেবল এই জিনিসগুলো হচ্ছে ইউজ করার কোনো মানে হয় না। ধরেন এইটা গেল একটা, এটা হলো কি আমার কন্টেন্টের ক্যাপশন গেল। এবার এই যে আরেকটা ধরেন আমি এখানে ক্যাপশন আরেকটা আমি সমস্যা দেখেছি যে এটা এখানে কি করতেছে তিনি, কোথায় ছিল, তিনি যে প্রোডাক্টের যে, হ্যাঁ প্রোডাক্টের যে মার্কেটিং করতেছে, তিনি কি করতেছে যে এখানে অর্ডার নাও ফ্রম হেয়ার, এখানে যে সিম্পলি এটা লেখা দিতে দিছে যে অর্ডার নাও ফ্রম হেয়ার, প্রত্যেকটা তিনি সেলিং পোস্টে এই জিনিসটা লিখে দিছে। আপনি কি করবেন, আপনি আরেকটু ক্রিয়েটিভ হবেন। কিভাবে আপনি এখানে লিখবেন যে, আপনি এখানে লিখবেন যে অ্যাড ক্রিয়েটিভ ফর, কিসের জন্য, ধরেন এখানে তারা কি ছিল, তার এইটা ছিল কি, প্রোডাক্টটা কি ছিল, কোথায় কোথায় গেল, হ্যাঁ কি কার স্টিকার। তো আপনি এখানে লিখে দিবেন যে জেনারেল অ্যাড ক্রিয়েটিভ ফর জার্মান শেফার্ড কার স্টিকার। হ্যাঁ, এখন দেখেন এই যে সুন্দরভাবে হচ্ছে যে অ্যাড ক্রিয়েটিভ গুলো লিখে দিছে যে কি, শো অফ ইউর ফারি ফ্রেন্ড এ প্লেফুল লাভিং টু জার্মান শেফার্ড হোয়ার এভার ইউ গো, এগুলো কি হোয়ার এভার ইউ গো, যে কারের ক্ষেত্রে, বুঝছেন। তো এইখান থেকে এইভাবে হচ্ছে আপনি অ্যাড ক্রিয়েটিভ গুলো হচ্ছে বানিয়ে নিবেন। আপনার এইরকম সো অ্যাডারেবল এইসব জিনিসগুলা এগুলো ইউজ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এই কন্টেন্ট এটা কি দেখালাম যে আপনার এই ক্যাপশন বললাম, এবং কোথায় থেকে কন্টেন্ট নিবেন আমি আবারও বলতেছি যে ইনস্টাগ্রাম বা হচ্ছে টুইটার এইসব জায়গা থেকে হচ্ছে আপনি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, একটা পেজ দেখলাম আমি, অন্য পেজ দেখি দেখি যে তারা অন্যজনে কি করতেছে। এই যে এখানে কি লেখছে, জার্মান শেফার্ড অনার এন্ড ক্রিয়েটর অফ জার্মান শেফার্ড লোড এই কম্প্রিহেন্সিভ রিসোর্স টু দ্য অ্যামেজিং কমিশন। এই যে এখানে একটা বায়ো দিছে, যেমন এই ভদ্রলোকটা বায়োটা একটু সুন্দরভাবে দিছে। আপনি কি করতে পারেন, আপনিও চাইলে এরকম করে একটা বায়ো দিতে পারেন। কিভাবে, ওই যে সিম্পলি, আবারও না পারলে আপনি জাস্ট ইয়েতে গিয়ে লিখবেন, চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন যে রাইট এ বায়ো ফর জার্মান শেফার্ড পেজ, টুইটার পেজ। সুন্দর মতো টুইটারে যেই কয় অর্ডার ক্যারেক্টার হচ্ছে সাপোর্ট করে, ওই কয় ক্যারেক্টার দিয়েই হচ্ছে আপনাকে সুন্দর করে আপনাকে বায়ো লিখে দিবে। দেন এই ভদ্রলোকের আমি পেজে আসি যে দেখি তিনি কি করতেছে, তিনি কি সেল করে, সাইট ইজ নট, আচ্ছা এটা হচ্ছে কি, আচ্ছা ব্লগ সাইট, জার্মান শেফার্ড, আচ্ছা না বেস্ট সেলার, আচ্ছা জার্মান শেফার্ড সায়েন্স, জার্মান শেফার্ড কি মেমোরি ফোম ডগ বেড, আচ্ছা তিনিও সেল করতেছে বাট কোনো ইসের না, কিভাবে তিনি সেল করতেছে না, তার হচ্ছে নিজস্ব সম্ভবত বিজনেস আছে, তিনি হয়তো প্রডিউস করে, বা হচ্ছে অ্যামাজনের কিছু হতে পারে, যে অ্যামাজন, অ্যামাজন হ্যাঁ অ্যামাজন, অ্যামাজনের তিনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, প্রোডাক্ট সেল করতেছে। সবার দান্দা ওই একই থাকে, বুঝছেন, আলটিমেটলি দিন দিন শেষে সবাই হচ্ছে প্রফিট চায়। কারণ এরকম আপনার তো খায় আর কোনো কাজ নাই যে আপনি এরকম একটা পেজ হচ্ছে আপনি চালাবেন, আপনার কোনো দিন শেষে কোনো বেনিফিট আসবে না। এখানে কি করতেছে, তার হচ্ছে ওই অ্যামাজনের তার হচ্ছে অ্যাফিলিয়েটের লিঙ্ক গুলো দেওয়া আছে, এবং তার এখানে তিনি শুধু হচ্ছে পোস্ট দিয়ে যাচ্ছে কন্টিনিউসলি, জাস্ট হচ্ছে এখানে পোস্ট দিচ্ছে, মার্কেটিং এর কোনো এখানে পোস্ট টোস্ট আমি দেখলাম না। বেশিরভাগ হচ্ছে তিনি শেয়ার করে বা হচ্ছে রিটুইট করে। আচ্ছা এরপর, এটা তো আমার, আচ্ছা এটা হচ্ছে কি জার্মান শেফার্ড, আরেকটা পাইছি জার্মান শেফার্ড, এটা কি ওয়েলকাম টু জার্মান শেফার্ড লাভার কমিউনিটি। আপনি এগুলো দেখবেন, এই যে যেটার হচ্ছে আপনার বায়ো যেরকম গুলো ভালো লাগে ওইখান থেকে একটা কপি মেরে দিবেন, সমস্যা নাই তো। আর যেই জিনিসগুলো চেঞ্জ করা লাগে, যদি মনে হয় যে কিছু জিনিস চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করে দিবেন। তার কথা আছে 25.3K ফলোয়ার্স, 3 ঘন্টা আগে হচ্ছে লাস্ট পোস্ট করছে। কি করছে এই যে দেখেন কিভাবে করছে, এখানে চেরিশিং দিস প্রিসিয়াস মোমেন্টস, এই যে একটা, এটা একটা হচ্ছে কিউট টাইপের একটা হচ্ছে ভিডিও দিছে, তার আগেই হচ্ছে তিনি একটা পোস্ট দিছে, মার্কেটিং এর পোস্ট দিছে, নিউ রিলিজ জার্মান শেফার্ড লাভার্স মেটাল সাইন, জার্মান শেফার্ডের হচ্ছে প্রোডাক্ট সেল করতেছে। আবার কয়টা, 5টা, আবার মার্কেটিং পোস্ট করি,
দেখেন আবার হচ্ছে লেগে 6-7টা 7-8টা এরকম পোস্ট গেছে, তারপরে আবার হচ্ছে তার একটা আবার একটা মার্কেটিং পোস্ট কি করছে তিনি, হাওয়াইয়ের শার্ট হচ্ছে লেগে তিনি সেল করতেছে। আচ্ছা তার তার ওই কোনটা ওয়েবসাইট, কোনটা কোন জায়গার প্রোডাক্ট সেল করে আমি একটু দেখি কোন ওয়েবসাইটের প্রোডাক্ট। আচ্ছা ওয়েবসাইটের প্রোডাক্ট আপনারা জানেন এগুলো কোন ওয়েবসাইটের প্রোডাক্ট, আপনাদের আর বলা লাগবে না। প্লাস বেজের। আচ্ছা তার এখানে আইসা আমি আরেকটা জিনিস দেখলাম, অ্যাডাপ্ট পেজ। তা তিনি এখানে কয়টা নিশ আছে তার এখানে কাজ করতেছে, জার্মান শেপার্ড নিয়ে তিনি কাজ করতেছে, বুলডগ নিয়ে কাজ করতেছে, ক্যাট লাভার নিয়ে কাজ করতেছে, হর্স, র্যাবিট, অ্যানিমেল। তো এখানে দেখেন এখান থেকে একটা ভালো একটা আইডিয়া পাবেন। আমি তার কি পাইছি, আমি জার্মান শেফার্ড লিখে সার্চ করে ধরেন জার্মান শেফার্ডে আমি খুঁজে তার একটা পেজ পাইছি। সেই পেজটার নাম কি, জার্মান শেফার্ড। এখানে তার কি আছে যে জার্মান কালেকশনে কি করছে তিনি, কালেকশনে কিন্তু তিনি পুরো তার ওয়েবসাইটের লিঙ্ক দেয় নাই, আমি আবারও বলতেছি ওয়েবসাইটের লিঙ্ক দেয় নাই। তিনি কি করছে কালেকশনের এখানে ওই পেজে গিয়ে জাস্ট হচ্ছে জার্মান শেফার্ডের যে লিঙ্কটা আছে, সেই জার্মান শেফার্ডের যে কালেকশন লিঙ্কটা, সেই জার্মান শেফার্ডের কালেকশন লিঙ্ক দিছে এবং এখানে সব হচ্ছে জার্মান শেফার্ডের প্রোডাক্ট, তাই না? বাট আমি তার ওয়েবসাইটে এসে দেখলাম যে এখানে তিনি আরো কয়েকটা তার নিশ আছে। হইতেও পারে আমি হয়তো বুলডগ নিয়ে রিসার্চ করতে গেলে তার বুলডগেরও পেজ পেয়ে যেতে পারি, বা হচ্ছে ক্যাট লাভার এটারও পেজ পেয়ে যেতে পারি, হর্স লাভার কালেকশন এইটারও তার পেজ পেয়ে যেতে পারি। এবং দেখেন কন্টিনিউসলি তিনি হচ্ছে কাজ করে যাচ্ছে, যে 2020-এ তার অ্যাকাউন্ট খোলা এবং এখনো এই যে লাস্ট 4 ঘন্টা আগেও তিনি পোস্ট দিয়ে গেছে। টাকা পয়সা ছাড়া তো আর ভাই এত ফাও খাটতেছে না। তো এরকম হতে পারে যে তার এই যে 6টা পেজেরই তার এরকম টুইটারেই শুধুমাত্র 6টা পেজ আছে, এবং 6টা পেজে যদি অ্যাভারেজ যদি তার ধরেন যে অ্যাভারেজ হচ্ছে কত 25K করে, আমি যদি 20 কেও ধরি 1,20,000 তার ফলোয়ার আছে বা 1 লাখ ফলোয়ার আছে, তো আপনি যদি এক সপ্তাহে যদি তিনি একটাও মার্কেটিং পোস্ট দেয় 1 লাখ মানুষকে, যদি 1 লাখ মানুষের থেকে যদি 10,000 মানুষের রিচ হয়, ওইখান থেকে 4-5টা সেল তো কোনো মানে আহামরি কোনো কথা না, ইজিলি হচ্ছে তিনি নিতে পারবে। না দেখেন বুলডগের এই কালেকশনও তার পেজের মধ্যে তিনি হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, তো আমি শিওর তাই তিনি এটারও তিনি মার্কেটিং করতেছে। আচ্ছা তার এখান থেকে কি দেখলাম, আই থট গুড বয়েজ ইউ নিড টু গেট এ বাথ। হ্যাঁ এই যে দেখেন এই যে তার এইগুলা ক্যাপশন গুলো একটু ইউনিক করে তিনি ক্যাপশন দিছে, ওইগুলার মতো না যে সো অ্যাডোরেবল এই টাইপের করে বানায় নাই, মানে একটু হলেও বোঝা যায় যে একটু হলেও তিনি সময় দিছে এটার ক্ষেত্রে। ওকে এটা আরেকটা গেল, এটা কি, জার্মান শেফার্ড ডিটেকটিভ। আচ্ছা টুইচ টিভি প্রোডাক্ট সেল করে না, টুইচের ভিডিও স্ট্রিমিং। ওয়েলকাম টু জিএসডি লাভার্স। জিএসডি মানে হচ্ছে, জিএসডি হচ্ছে জার্মান শেফার্ডের শর্ট ফর্ম। তিনি কি করতেছে, 15K ফলোয়ার্স আছে, প্রোডাক্ট সেল করতেছে না, তিনি এখানে শুধু ই করে দিতেছে, জাস্ট হচ্ছে হ্যাঁ ইমেজ ভিডিও এই টাইপের কন্টেন্ট জাস্ট হচ্ছে তিনি পোস্ট করে যাচ্ছে। আচ্ছা এটা কি ব্লগ স্পট, ব্লগ স্পট দেখার দরকার নাই গা, কন্টেন্ট বানায় ই করতেছে। GSD 5 কমিউনিটি, জার্মান শেফার্ড লাভার কমিউনিটি, যে আরেকটা পাইছি, কি নাম, প্রো প্রো স্টোর প্রোডাক্ট ডগ। তিনি কি করতেছে, এ দেখেন আওয়ার হার্ডেস্ট পার্ট অফ মাই জব অর্ডার হেয়ার, ই করতেছে মার্কেটিং এর ক্যাম্পেইন চালু ই করতেছে, মার্কেটিং এর ক্যাম্পেইন। দেন হচ্ছে আবার পোস্ট পোস্ট এই যে আবার এটা হচ্ছে আবার একটা মার্কেটিং ক্যাম্পেইন অর্ডার হেয়ার। এটা কি প্রোডাক্ট, এটা প্রোডাক্টের হচ্ছে একটা ভিডিও, এই যে প্রোডাক্টের ভিডিও, এনিওয়ান নিড দিস জাস্ট রাইট আই ওয়ান্ট। এটা কি বেডশিট। তো এখানেও তিনি এই যে 4টা 5টা করে ই করতেছে, পোস্ট করতেছে, দেন হচ্ছে তিনি মার্কেটিং করতেছে। আচ্ছা তার যদি ইটাতে আসি, পেজটাতে আসি, তিনি কিভাবে কি করতেছে, মি আই লাইক মি মাগ। আচ্ছা বক্সার, এই যে বক্সার ডগ বেডিং সেট, বক্সার ডগ বেডিং সেট, তার বক্সার এই যে গোল্ডেন রিট্রিভার, তার এইসব জায়গায়ও তার তিনি তার পেজ আছে, তিনি
একটা না, বহুত নিশ নিয়ে তিনি কাজ করে যাচ্ছে, বুঝাই যাচ্ছে যে যে কি কি তার নিশ নিয়ে কাজ করতেছে: জার্মান শেফার্ড, বক্সার, চিহুয়া হুয়া, ওল, গিনিপিগ, ফিশিং, পিটবুল, হ্যাঁ, তারপর হচ্ছে আরো অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে তিনি হচ্ছে কাজ করে যাচ্ছে। তো এইসব দেখলে আপনি নিজেও, এই যে দেখেন জার্মান শেফার্ড এখানে কি করছে, তিনি হাওয়াই শার্টের মধ্যে জার্মান শেফার্ডের জাস্ট হচ্ছে প্যাটার্ন গুলো দিয়ে দিছে, প্যাটার্ন গুলো দিয়ে দিছে। আচ্ছা, আচ্ছা, আর দেখার কোনো প্রয়োজন নাই। আমরা আশা করি আমরা যেটা খুঁজতেছিলাম, যা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, সেই জিনিসগুলো আমি বুঝাইছি। এবার আমি একটু সামারাইজ করি যে আপনারা অ্যাকচুয়ালি এখানে মার্কেটিং কিভাবে, মানে মার্কেটিং কিভাবে করবেন। এখানে আপনার ফার্স্টে হচ্ছে প্রোফাইল হচ্ছে করার পরে আপনি জানেন যে, এখন জানেন আপনার প্রোফাইলে কিভাবে হচ্ছে আপনি বায়ো দিতে পারবেন, ওই বায়ো দিবেন। দেন হচ্ছে কন্টিনিউয়াসলি পোস্ট করবেন। কি পোস্ট করবেন? আবারও বলতেছি, ইনস্টাগ্রাম, টিকটক এসব জায়গাতে ভিডিও নিবেন বা ফটো নিবেন, নিয়ে হচ্ছে একটা ক্যাপশন দিয়ে এখানে কন্টিনিউয়াসলি পোস্ট করে যাবেন। দেখবেন অটোমেটিক্যালি হচ্ছে আসবে, মানে রিচ আসবে। পোস্ট কিভাবে করতে হয় আশা করি এটা দেখাইতে হবে না। এই যে এখান থেকে হোমে আসার পর এখান থেকে যে ফটো দিয়ে দিয়ে আপনি হচ্ছে করতে পারবেন, পোস্ট করতে পারবেন ফটো দিয়ে। দেন হচ্ছে শুধুমাত্র লেখাও ফটো ভিডিও এখান থেকে হচ্ছে পোস্ট করতে পারবেন। আচ্ছা, এটা গেল পোস্টের। তারপর হচ্ছে আমার ফলোইং কিভাবে ইনক্রিজ করব। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা কাদেরকে ফলো করব, কাদেরকে যেন, কারণ আমরা অবশ্যই কাউকে ফলো করবো এখানে ফলো ব্যাক পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে আমরা ফলো করার জন্য আমাদের যে কম্পিটিটরস, সেই কম্পিটিটরসদের আমরা ওয়েবসাইট গুলোতে আসবো, পেজ গুলোতে আসবো। ধরেন এখানে তার কত 36.3K ফলোয়ার্স। আমরা তাকে কি করবো, এখানে তার ফলোয়ার্সে আমি ক্লিক করব। করার পর এই যে তার এই ফলোয়ার্সে যাব, ফলোয়ার্সে যাওয়ার পর আমি কিন্তু এই যে এগুলাকে আমি কোনো ফলো দিব না। জার্মান শেফার্ড লাভার্স কমিউনিটি বা এই অ্যানিমেল পার্সন, জার্মান শেফার্ড ফিডস, পাপিস হচ্ছে ভিডিও, এই জিনিসগুলোকে আমি করব না, ফলো দিব না। আমরা ফলো দিব কাকে? যারা হচ্ছে রিয়েল পার্সন, যারা রিয়েল ফলোয়ার, কারণ তারাও আমাদের মতো হচ্ছে বিজনেস করার ধান্দায়, ডলারের ধান্দায় হচ্ছে তারা হচ্ছে এই পেজগুলো ক্রিয়েট করছে। তাদেরকে আমার ফলো দিলে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমরা তাদেরকে ফলো দিলে আমি একটাই বেনিফিট পাবো, যে তারা কোন ওয়েতে মার্কেটিং করতেছে ওই জিনিসগুলো আমি দেখতে পারবো। তো আমরা কি করবো, এখানে রিয়েল যে হিউম্যান গুলো আছে, এই যে ফেবিক, রিয়েল যে আছে, ছবি আছে, তারপর হচ্ছে নাম আছে কেলি ফাউন্টেন, তারপর ধরেন কি এই যে স্টিভেন স্প্রিঙ্গার, তো এগুলো কি রিয়েল পার্সন। আপনি একবার একটু খেয়াল করলেই, আপনি নিজের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে, দেখেন আপনার যদি একটা পেজ থাকে, আমার অনেকগুলো পেজ আছে, লাস্ট কয়েক বছরে অনেক পেজ আছে, বাট ওইসব পেজে আমি কোনো নোটিফিকেশন আমি চেক করি না। কে কি পাঠাইতেছে, কে লাইক দিতেছে না শেয়ার দিতেছে, এগুলো আমি চেক করি না। বাট আমার পার্সোনাল যেই প্রোফাইল বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, ওই দিকে একটা নোটিফিকেশন আসলেও দেখা গেছে যে আমার দেখা হয় যে, আচ্ছা কে দিল আমাকে, কে আমাকে ফলো করলো, কে আমাকে হচ্ছে করলো, একটা কমেন্ট করলো। তো এই জিনিসগুলো আমাদের পার্সোনাল জিনিসগুলো ওইভাবেই, পার্সোনাল আইডিতে ওইভাবেই হিট করে। তো আপনিও যখন নাকি যে ফলো দিয়ে যাবেন একটা পার্সোনাল মানুষকে, একটা পার্সোনাল একটা প্রোফাইলকে, সে কি করবে, আপনার ফলোটা দেখলে তিনি ইন্টারেস্টেড হবে, কারণ তিনি অলরেডি হচ্ছে জার্মান শেফার্ড একটা পেজে তিনি ফলো দিয়ে রাখছে, তার মানে তিনি এইসব জিনিসে ইন্টারেস্টেড। হইতে পারে তার জার্মান শেফার্ড হয়তো ডগটা নাও থাকতে পারে, বা থাকতেও পারে, থাকলে তো সোনায় সোহাগা, কিন্তু তিনি হচ্ছে এই নিশটার প্রতি ইন্টারেস্টেড, তিনি আপনার একজন পটেনশিয়াল কাস্টমার। তো এইরকম এক যেই রিয়েল যে পিপল গুলো আছে, এই রিয়েল পিপলদের যদি আপনি ফলো দিয়ে যান, বা আননেসেসারি পেজদেরকে হুটহাট করে এই যে পেজে আসার পরে এখানে দুমদাম করে, এই যে অনেকের এটা হচ্ছে ব্যাড হ্যাবিট, যেমনি ফলো দিয়ে যায়, এরকম করবেন না। যে রিয়েল পিপল গুলো আছে ওইগুলোকে ফলো দিবেন। তাহলে কি হবে, মাইকেল পেজ ওপেন হয়ে গেছে, তাহলে কি হবে দেখবেন কি, যে এই মানুষগুলা কাছে আপনি যখন নাকি তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, অনেক চান্সেস আছে যে তারা আপনাকে ফলো ব্যাক করবে। তো ফলো ব্যাকের রেশিওটা আপনার বেশি থাকবে যখন নাকি আপনি ডিরেক্ট রিয়েল পিপলদের, এবং এই রিয়েল পিপল গুলো আপনার হচ্ছে ধরেন একজনের পটেনশিয়াল কাস্টমার, তারা, বুঝতে পারছেন? তো ফলো করবেন হচ্ছে রিয়েল পিপলদের। এবং ফলোইং লিমিট কি টুইটারে, আমি যদি একটু দেখি যে টুইটার ফলোইং লিমিট কত আছে, দিস 5,000 অ্যাকাউন্ট লিমিট। আচ্ছা, 5,000 অ্যাকাউন্ট, আপনি 5,000 অ্যাকাউন্ট হচ্ছে ফলো করতে পারবেন। বাট এখানে কিছু আছে তো,
এই তো টুইটারে যাই, কি বলে হোয়াট ইজ দ্য এক্স ফলোইং লিমিট। আচ্ছা এখান থেকে দেখি, ওইখান থেকে আরো ডিটেলস খুঁজতে হবে কোন জায়গায় কি লেখা আছে। ইউ হ্যাভ ফলো টু মেনি অ্যাকাউন্টস টুইকলি ট্রাই এগেইন ইন আওয়ার্স অলসো। দেন হচ্ছে ওই নাম্বার কোথায়, হ্যাঁ এখানে কি আছে, এভরি এক্স অ্যাকাউন্ট ক্যান ফলো আপ টু, এটা কি টুইটারের অফিসিয়াল অ্যাকাউন্ট, এভরি এক্স অ্যাকাউন্ট ক্যান ফলো আপ টু 5,000 অ্যাকাউন্টস। Once you reach that number, you may need to wait until your account has more followers before you can follow additional accounts. মানে কি যে আপনি এট এ টাইম 5,000 মানুষকে একসাথে ফলো করতে পারবেন, বাট যখনই আপনাকে 5,000-এর অধিক মানুষ ফলো করবে, ধরেন কি ইউ মে নিড টু ওয়েট আনটিল ইউর অ্যাকাউন্ট হ্যাজ মোর ফলোয়ার্স, মানে আপনার কাছে যদি 5,000-এর পরে 5,000-এর বেশি ফলোয়ার্স যদি আপনার কাছে থাকে, মানে বেশি মানুষ আপনাকে ফলো করে, তখন ওই মানুষগুলোকে আপনিও ফলো ব্যাক করতে পারবেন। তার মানে হচ্ছে কি উই ডোন্ট লিমিট দ্য নাম্বার অফ অ্যাকাউন্টস ইউ ক্যান ফলো ওভারঅল, মানে ওভারঅল তারা কোনো এরকম লিমিট করে না, বাট এট এ টাইম হচ্ছে আপনি 5,000 মানুষকে যদি চান ওই ফলো ফলো ব্যাক করে 5,000 মানুষকে করতে পারবেন, এবং এগুলোকে আবার আনফলো করে আবার করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। দেন হচ্ছে এভরি এক্স অ্যাকাউন্ট ইজ এবল টু ফলো আপ টু 400 অ্যাকাউন্টস পার ডে, তাদের এটা একটা লিমিট আছে যে 400 অ্যাকাউন্টকে আপনি করতে পারবেন, ফলো করতে পারবেন পার ডে। বাট আমি বলবো যে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এইরকম করবেন না, পরে হচ্ছে তাদের বট ডিটেক্ট করে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে, দিয়ে প্রথমে হয়তো দুই একটা ওয়ার্নিং দিবে, তারপর হচ্ছে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়তো বা দেখা গেছে যে ওয়ার্নিং ছাড়াই হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেবে। তো এই জিনিসগুলোর থেকে বাঁচার জন্য একটু স্লোলি যাবেন, স্লোলি ভাই। আপনি যদি রিয়েল মানুষদেরকে যদি দৈনিক যদি 50টা করেও দেন, মান্থলি এক মাস শেষে দেখবেন যে আপনি 1500টা হচ্ছে রিয়েল পিপলদেরকে আপনি কানেক্টেড হয়ে গেছেন। এবং ওইখান থেকে ধরেন 500 যদি ব্যাক আসে, 500 যদি ব্যাক আসে, ওই মানুষগুলো আপনার হচ্ছে পটেনশিয়াল কাস্টমার। তো এরকম আপনি তার একটা অ্যাকাউন্ট দিয়ে করবেন, আপনার যে 3-4টা নিশ আছে ওই 3-4টা নিশ দিয়ে 3-4টা অ্যাকাউন্ট করে আপনি হচ্ছে করবেন, সেম মেথড হচ্ছে অ্যাপ্লাই করবেন। ওকে, তো আমি যা বললাম টুইটারের সেই জিনিসগুলো আমি আবার একটু সারমারাইজ করি। আমার ফার্স্ট হচ্ছে আমি প্রোফাইলটাকে করব, সাজাবো। দেন হচ্ছে প্রোফাইলে কন্টেন্ট আমি হচ্ছে দিব 4টা-5টা করে, দেওয়ার পরে ডেলি প্রথম প্রথম অবস্থায় চেষ্টা করবো যে 4টা-5টা করে অ্যাটলিস্ট পোস্ট করতে। দেন আমার একটা সার্টেন অ্যামাউন্ট একটা ফলোয়ার্স, এখন আপনি বলতে পারবেন যে ভাই আপনার কয়েকটা ফলোয়ার হলে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে করতে পারবো, যে মার্কেটিং এর পোস্ট করতে পারবো। দেখেন আপনার এটাও ফলোয়ার্স এর কোয়ালিটির উপর নির্ভর করে অনেকটা। এখন আমি যদি ধরেন আমার এখন আমারই এখন কথা শুনে না, ধরেন 10 জনই আমার কথা শুনে না, তো আমি যদি 10 জনের কাছেই যদি আমি ধরেন কষ্ট করে 10 জন আমার কথা শুনে, আমি যদি 10 জনের কাছেই যদি আমার প্রোডাক্ট বেচার জন্য আমি চিল্লাই, তো তাহলে তো দেখা গেছে যে তারা আমাকে ভাববে যে স্ক্যামার, বা আমার উদ্দেশ্যটাই হচ্ছে ওইটা। বাট যখনই আমি কোনো কিছু ভ্যালু প্রোভাইড করতেছি তাদেরকে, ভ্যালু বলতে কি ওই যে তাদের যে জিনিসটার প্রতি ইন্টারেস্টেড, আমি রাস্তায় রাস্তায় ঘুরে সেই জিনিসটা আমি হচ্ছে এক এক জায়গায় দিচ্ছি তাদেরকে। বা এত বড় নোটিফিকেশন কোথা থেকে আসলো? ওকে, তো ওই জিনিসটা আপনি তাদেরকে যখন নাকি ভ্যালু দিচ্ছেন, তখন হচ্ছে অটোমেটিকলি তারা আপনার প্রতি, আপনার পেজে হচ্ছে তারা এঙ্গেজড থাকবে, যেটা আমরা সাধারণত আমরাও করি। আমরা সবাই যাদের কাছ থেকে আমরা ভ্যালু পাই, যার কথা আমাদের একটু মিষ্টি লাগে, যে ইনফ্লুয়েন্সারদেরকে আমাদেরকে একটু হাসাইতে পারে, বা হচ্ছে একটু মনে হয় যে না ওর থেকে ভালো ইনফরমেশন পাচ্ছি, আমরা ওদেরকে কোনো বিনা চিন্তা কোনো কিছু না ভাইবা চিন্তা আমরা হচ্ছে তাদেরকে ফলো করে দিই। এবং এরপরে যদি তারা যদি কোনো নিয়েও আসে, প্রোডাক্ট নিয়েও আসে, ওই প্রাইম টাইম কি জানি ব্লু, এইসব প্রোডাক্ট যদি নিয়েও আসে, আমরা ওগুলা গিলে খেয়ে ফেলি। বুঝতে পারছেন, মার্কেটিংটা হচ্ছে ফ্রি মার্কেটিংটা মেইন এইটাই, এইভাবেই হচ্ছে কাজ করে। আচ্ছা, আচ্ছা আর কি আচ্ছা, আরেকটা জিনিস আছে টুইটারে, সেটা হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোরে গেলে টুইটারে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনি পাবেন এখানে ট্রেন্ডস ফর ইউ। টুইটারের আপনার এলাকাতে বা আপনার কোথায় কি চলতেছে, ট্রেন্ড চলতেছে, সেই ট্রেন্ডস আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এখানে বাংলাদেশ হিন্দুস, বাংলাদেশের দিয়ে আমার আছে, লোকেশন দেয়া আছে, অল আইস অন ইন্ডিয়ান মুসলিমস, তারপর ছিল কি বাংলাদেশ হিন্দুস। আমার ইয়েতে যে এই যে ট্রেন্ডিং ইন বাংলাদেশ, বাংলাদেশে কোন জিনিসগুলো ট্রেন্ডিং আছে সেটা এখানে দেখাচ্ছে। দেন ট্রেন্ডিং ইন বাংলাদেশ ইলন মাস্ক, ট্রেন্ডিং ইন পলিটিক্স,
পলিটিক্স কি, ট্রাম্প পেডোফাইলস, দেন হচ্ছে ট্রেন্ডিং ইন বাংলাদেশ, অল আইজ অন ইন্ডিয়ান মুসলিমস, এই জিনিসগুলো ট্রেন্ড করতেছে। আপনি ধরেন এখান থেকে বসে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার ইয়েতে ইউনাইটেড স্টেটসে, ধরেন আমি ইউনাইটেড স্টেটসে কোন জিনিসগুলো হচ্ছে ট্রেন্ড করতেছে, কারণ কি আমাদের মেইন মার্কেট ধরেন ইন্টারন্যাশনাল, ইউনাইটেড স্টেটসে কোন জিনিসগুলো ট্রেন্ড করতেছে কি 1 বিলিয়ন, ওয়াশিংটন পোস্ট, দেন কি ট্রাম্প পেডোফাইলস, কামালা হ্যারিস। আচ্ছা ট্রাম্প যে কিছু একটা কথা বলছিল যে কমলা হ্যারিস রে নিয়ে যে কি, যে উনি নাকি জো বাইডেনের থেকেও কিছু একটা একটা ইন্টারন্যাশনাল সন্ধ্যার সময় পড়তে গিয়ে এরকম একটা নিউজ পাইছিলাম যে কিছু একটা ট্রাম্প বলছে উৎপটাং, ওই যে ও যেটা সবসময় করে আর কি। তো ওইটা বলছে পরের থেকে হচ্ছে লেগা ও কি হয়েছে, কি হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। আচ্ছা কি বলছে আমার এক্স্যাক্টলি তো আমার খেয়াল নাই, খেয়াল থাকলে আরো ভালো করে বুঝাইতে পারতাম। দেখি তো একটু খুঁজে দেখি তো ট্রাম্প কি বলছে। ন্যাস্টি ওমেন, সি আই উইশ আর ওয়েল, এগুলো আচ্ছা। এখানে দেখবেন যে কি দেখছে এটা যদি, কারণ ট্রাম্প মামার কথায় হচ্ছে জোর আছে, এই ট্রাম্পকে আমার অনেক ভালো লাগে, কারণ একটা রিজন আছে। ট্রাম্প যখন নাকি আপনার এই 2016-তে যখন নাকি নির্বাচন করে, ওই 16 নির্বাচনে আমি ট্রাম্পের একটা হচ্ছে ট্রাম্প নিয়ে হচ্ছে একটা করছিলাম, ট্রাম্প আর হচ্ছে হিলারি দুইটা নিয়েই হচ্ছে অনেক করছিলাম, ক্যাম্পেইন করছিলাম। বাট হচ্ছে আমার ট্রাম্পের একটা জিনিস হচ্ছে আমার হয়েছিল, একটা টি শার্ট হচ্ছিল, ভাইরাল হয়েছিল, ভালো সালো টাকা হচ্ছিল ওইখান থেকে, ওই ইলেকশনের সময় হচ্ছে আমি ইনকাম করতে পারছিলাম ট্রাম্পের, কারণ ওর মুখ থেকে যা ফসকা বের হয়। কাউয়া ট্রাম্প লাইট, কাউয়া ট্রাম্প লাইট। আর এই কাউয়া বলতে কি, কাদের বাইরে কাদের স্যার রে কইছেন, স্যার বলবেন তারে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমার ইয়েতে আপনাদের এই জিনিসটা কেন দেখাইতে চাইছিলাম আমি এক্স্যাক্টলি আমি জানি না, ইয়েতে ট্রাম্প কি বলছে, কারণ ট্রাম্প যেটা বলছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওই জিনিসটাতে, শুধু এইটুকু বলছে, এইটুকু জানি যে বলছিল যে কমলা, কমলা নিয়ে কিছু একটা বলছে, কমলা কি, ট্রাম্প would do it to one of them which is too old to cheap executive ব্ল্যাক ওমেন। ওই জিনিসগুলো ওইটা নিয়ে যদি আপনি সার্চ দেন 100% দেখতে পারবেন যে আপনি ওইখানে টি শার্ট হচ্ছে লেগে ওইটার লঞ্চ হয়েছে 100%। আমি যদি এখানে একটু ধরেন গুগলে এসে যদি একটু সার্চ করে দেখি তো পাই কিনা, ট্রাম্প ধরেন ট্রাম্প শার্ট লিখে দিই, আচ্ছা, একটু দেখি ধরেন ট্রাম্প যেহেতু ইয়েরে কইছে, কামালা কইছে সেটারে শার্ট লিখে সার্চ দিই, দেখি কিছু পাই কিনা। Yeah, I am afraid of Kamala Trump 2014 fight. আমি দেখি তো টুলস দিয়ে এনি টাইম ফার্স্ট 24 আওয়ার্স কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ এই যে দেখেন ফার্স্ট 24-এ কিসে, কামালা ফর দ্য হোয়াইট হাউস, ট্রাম্প ফর দ্য বিগ হাউস, 24-এ সে ইট টু মাই ফেস কিছু একটা বলছে, তখন ও আবার বলছে যে ওইটা নিয়ে করছে যে সে ইট টু মাই ফেস, দ্য ক্যাট ড্যাডস। হ্যাঁ সেইট কামালা হ্যারিস 2024, এই যে একটু আগে লেগে, এই যে এটা কি টুইটারে রিপোস্ট, দেখেন টুইটারে রিপোস্ট, আমি যদি টুইটারে আসি, হ্যাঁ অফিসিয়াল সেইট টু মাই ফেস হ্যারিস, মানে ট্রাম্প কিছু একটা বলছে এবং তারপর হচ্ছে ও আবার বলছে যে সেইট টু মাই ফেস, মানে এটা দিয়ে বইলা হচ্ছে একটা টি শার্ট। এইটা কেন দেখাইলাম, এটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই টুইটারে যদি আপনারা কাজ করেন, যারা ডিজাইনার আছেন বা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করেন, এই জিনিসগুলো আপনি আর মানে চিন্তা করতে পারবেন না, এক্সপেকটেশনের বাহিরে হচ্ছে জিনিসগুলো হচ্ছে হয়, সেল হয় যখন নাকি কোন একটা স্পেসিফিক কোন একটা টপিক যখন নাকি ট্রেন্ডিং এ থাকে। এই যে এইসব জিনিস যখন নাকি ট্রেন্ডিং এ থাকে তখন কি করে, এই যে ইয়েতে এই জায়গায় ওগুলো নিয়ে পোস্ট করলেই দেখবেন অটোমেটিক হচ্ছে যেই কোনো পোস্টেই হচ্ছে সেই লেভেলের আসে, রিচ আসে, এবং ওইখান থেকে সেল আসে ওইসব টপিকের জিনিসগুলো। যারা হচ্ছে আপনার প্রিন্ট অন ডিমান্ড বা এই টাইপের জিনিসগুলো ইনস্ট্যান্ট হচ্ছে প্রোডাক্ট বানিয়ে ধরেন একটা ডিজাইন করতে পারে, যে এই টাইপের যারা প্রিন্ট অন ডিমান্ড বানিয়ে এই টাইপের ডিজাইন করতে হয়তো 2-5 মিনিট লাগবে, বা হচ্ছে এটা তো আরো সিম্পল যে লেখা দিয়ে হচ্ছে করা, করা, এই যে ইফ ইউ হ্যাভ গট সামথিং টু সে ইট টু মাই ফেস, মানে সে ইট টু মাই ফেস, এই জিনিসটা হচ্ছে ও এই কথা বলছে, এই কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভাইরাল চলতেছে এখন। তো এখন এই টপিক নিয়ে কাজ করলে দেখা গেছে যে রেজাল্ট আসার পসিবিলিটিস আছে।
এখন যখন নাকি এক্সপ্লোরে অটোমেটিক হচ্ছে এখানে ট্রেন্ডিং এ থাকে তো প্রোডাক্ট, আচ্ছা এই ডি বারবার আসে কেন, অটোমেটিক তখন হচ্ছে আসে, মানে চান্সেস আছে যে সেল হওয়ার। শুধু চান্স না, যদি আপনি ভালো মতো যদি নিয়ে ধরতে পারেন তাহলে ভালোই ভালো হচ্ছে আপনি আউটকাম পাবেন। তো এইটা কেন বললাম, এগুলো হচ্ছে আপনি এই ট্রেন্ডিংটাকে এইভাবে কাজে লাগাতে পারেন। আরেকটা আছে যে ট্রেন্ডিং এখানে প্রত্যেক দিন দেখবেন, প্রতি উইকলি দেখবেন যে ট্রেন্ড চেঞ্জ হইতাছে প্রতিদিন। তো যেই যেই নতুন ট্রেন্ড আছে, এই উন্নত বিশ্বে যেই ট্রেন্ড গুলো চলতেছে ওইগুলো নিয়ে আপনি আপনি আপনার নিশের সাথে কম্বাইন করতে পারেন, যে আপনার যদি কোনো স্পেসিফিক নিশ থাকে কনভার্ট করতে পারেন, বা হচ্ছে আপনি টুইটারে এরকম একটা র্যান্ডম একটা পেজও রাখতে পারেন, যে পেজের মধ্যে হচ্ছে সবকিছু জাস্ট ভাইরাল ইটি দিয়ে ওই পেজে একটু ফলোয়ার্স ধরেন গেইন করলেন, ভাইরাল যেসব টপিক গুলা বা যেই ইন জেনারেল যেসব জিনিসগুলা, তা ধরেন একবারে নর্মাল ফানি ভিডিও, মানে কোনো নিশ কেন্দ্রিক না, একবারে নর্মাল ফানি ভিডিও দিয়ে এরকম কোনো একটা পেজ আপনি ক্রিয়েট করলেন, দেন ওইগুলো থেকে আপনি যেসব ট্রেন্ডিং টাইপের জিনিসপত্র নিয়েও হচ্ছে আপনি কাজ করে একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন। তো এই হচ্ছে হলে গিয়ে ধরেন আপনার টুইটার, বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনার মার্কেটিং করে যেতে হবে, করলে আশা করি এইভাবে যদি করে যান তাহলে আশা করি নিয়মিত যদি করে যান 3 থেকে 4 মাস যদি অ্যাটলিস্ট সময় দেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। ওকে, আমি করে দিচ্ছি, মাইক্রোফোন অন করে দিচ্ছি, কারো যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন। জসিমউদ্দিন শ্রাবণ ভাই, বলেন ভাই। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাই। ভাই ওই যে আমি দেখালাম আর কি, যে আমার স্টোরটা একটু দেখানোর জন্য আর কি, যদি ওই যে প্রেজেন্টটা একটু অন করে দেন। আপনি বলেন, আপনার স্টোরি কি সমস্যা? আমি হচ্ছে ভাই ওই যে আমার যে মেনু বারটা, যেখানে ক্লিক করে আমি আমার প্রোডাক্ট সার্চ করতে পারবো আর কি। হুম, প্রোডাক্ট সার্চ সার্চ ক্লিক, বক্স যেটা। না সার্চ বক্স না, ওই যে মেনু বারে যেমন মেগা মেনু আসে না, হুম তো ওখানে যদি আমি ধরুন আমার যে ধরুন স্টোরে যে ফ্যামিলি টি শার্ট বা হচ্ছে যে ব্ল্যাঙ্কেট, এগুলো ক্লিক করলে আমার যে ছবিটা আসে, আমরা কোনো কিছু অর্ডার হুম করতে গেলে একটা ছবি ক্লিক করলে ওই যে ছবিটা আসে না, অ্যাড টু কার্ট। হুম তো অ্যাড টু কার্টে ভাইয়া যে মানে এমনিতে আমার প্রোডাক্টে ক্লিক করার পরে ধরুন আমার প্রোডাক্টটা ভালো লাগলো না, আমি অন্য প্রোডাক্ট দেখবো, তো উপর থেকে আমার যে আবার মেনু বারটা তো আসার কথা, যে আমি একবার হোমে যাব, ওই জিনিসটা আসতেছে না আর কি, উপর থেকে মেনু বারটা আবার আসে না, এটা আবার ব্যাক বুঝতে করে এরপরে একবার হোম পেজে নিয়ে যায়। বুঝতে পারছি, আপনার ওই যে কালেকশনের যে পেজ গুলা ওইখানে হচ্ছে মেনু বার আসে না, তাই তো? না না জি ভাই, জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জানি সেটিংসটা কোথায় ছিল, কোথায় জানি এটার সেটিংসটা ছিল আমার ভাই এক্স্যাক্টলি খেয়াল নাই, আপনি আমাকে একটু নক দিন, আমি আপনাকে এটা করে দিব না। ও মনে হয় আচ্ছা আর মেনু ভাইয়া এক্স্যাক্টলি আরেকটা হচ্ছে যে, স্টিকি করতে চাচ্ছে, আরেকটা স্টিকি। হচ্ছে ভাইয়া ওই যে আমাদেরকে এমন একটা ওই যে ফ্যামিলি নিশ নিয়ে, হ্যাঁ। আমি তো ফ্যামিলি নিশ নিয়ে কাজ করি, তো ফ্যামিলি নিশে এমন একটা ওই যে স্টুডেন্ট যে ইনকাম করছে আর কি, আমরা তারটা দেখে দেখে একটু আর কি কাজ করবো আর কি। ফ্যামিলি স্টোর। জি 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 জি, মানে যারা ইনকাম করতেছে আর কি ফ্যামিলি নিশের, এমন একটা পেজ, যদি আপনাদের এখানে যারা ক্লাস করছে ইনকাম করতেছে আপনাকে এমন। আপনাদেরকে স্টোর দেখাইছি, ওইখানে ফ্যামিলি নিশের কি এক কোনটা ছিল না? ওখানে ভাই ছিল মানে কয়েকটা এই যে পোস্ট করা ছিল আর কি, কয়েকটা এই ফ্যামিলি নিশের স্টোর নিয়ে, আমরা ওইগুলো দেখলাম, কিন্তু ওদের এখানে কোনো প্রোডাক্টই তেমন নাই, দেখলাম যে কয়েকটা প্রোডাক্ট কেউ অ্যাড করছে কেউ করে নাই এমন। আচ্ছা, আমি এই জিনিসটা আপনাকে আমি দিয়ে দেবো না। আছে ফ্যামিলি নিশ নিয়ে ভালো কাজ করতেছে, এরকম আছে, স্টুডেন্ট আছে, স্যার, অতীতের আমি দিয়ে দিব। যতগুলো অ্যাকাউন্ট দেখানো হয়েছে ওয়েবসাইট, ওগুলোর মধ্যে বেশিরভাগই ডগ প্যাট রিলেটেড আর কি। হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে প্যাট রিলেটেড করে, ওই যে দেখা যাচ্ছে যে সবাই মনে করে যে এই জিনিসটাই হচ্ছে ইজি প্যাট রিলেটেড, এই কারণে হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে প্যাট রিলেটেড অ্যাকাউন্ট খোলে। আর ভাই ওই যে আমাদের যে ফ্যামিলি নিশ নিয়ে আমি কেমন ভাবে ভাই এই যে টুইটারে বলেন বা ইনস্টাগ্রামে বলেন, ফ্যামিলি নিশ প্রোডাক্ট হচ্ছে যে আমাদের ফাদার টি শার্ট, মাদার ব্ল্যাঙ্কেট, তো আমরা কিভাবে ভাই ওই যে নামগুলা দিব একটু যদি বলতেন আর কি। নামগুলা কিসের নাম? অ্যাকাউন্টের নেম? না, আমাদের স্টোর অনুসারে তো আমাদেরকে
ই করা লাগবে, নামগুলো দেওয়া লাগবে আমার ওই যে ইনস্টাগ্রামের আর কি। যেমন হ্যালোইন নিয়ে আমার নাম দিতে পারি হ্যালোইন কমিউনিটি ক্লাব বা হ্যালোইন ফ্যান্স ক্লাব। তো ফ্যামিলি নিচে এমন কোনো প্রোডাক্ট নিয়ে কিভাবে নামগুলো দেবো ভাইয়া? ফ্যামিলি নিয়ে ইয়েতে ওই কি জানি ফ্যামিলি নিয়ে এই টাইপের ইয়ে আছে, আপনি দাঁড়ান বাইর করি। ফ্যামিলি দিয়ে হচ্ছে ইয়েতে কি বলে হ্যাপি ফ্যামিলি, তারপরে ধরেন যে আরো অনেক কিছু আছে, দাঁড়ান আমি একটু দেখি। আছে আছে অনেক কিছু আছে, একটু দেখি। ও, আপনি এর জন্য ভাই আপনি এর জন্য দিতে পারেন যে ফ্যামিলি, আপনার ফ্যামিলি পিক্স বা হচ্ছে আওয়ার ডেইলি জয়, ফ্যামিলি স্ন্যাপশট সেন্ট্রাল, তারপরে ফ্যামিলি ম্যাটার্স, ফ্যামিলি গ্যালারি, অনেক ধরনের জিনিস হচ্ছে আপনি রাখতে পারেন। আচ্ছা ভাইয়া, না আমি এই জিনিসটা নিয়ে একটু হেজিটেশন ভুগতেছিলাম আর কি। মানে আমি কি দিব কি এটাই বুঝতেছিলাম না। এবার টুইটারে বা ইনস্টাগ্রামে ফাদার মানে ডে বা এসব নিয়ে সার্চ করলাম, মানে এমন প্রোডাক্ট আছে কিন্তু অ্যাকাউন্টে আসে না। বুঝতে পারছি, ওইভাবে স্পেসিফিক ওইভাবে নাম পাবেন না, বাট বেশিরভাগ ওই যে ফ্যামিলি লাভার্স দিলে সার্চ করলে দেখবেন বেশিরভাগ মানুষ ফ্যামিলি লাভার্স দিয়েই খোলে। বুঝছি ভাইয়া। ফাহিম হোসেন ভাই বলেন। ফাহিম হোসেন, ভাই টুইটারের ক্ষেত্রে পোস্ট করার সময়টা কেমন হওয়া উচিত, মানে কখন কখন পোস্ট করলে ভালো হয়? টুইটারের ক্ষেত্রে পোস্ট করবেন হচ্ছে এই যে আমাদের সাথে হচ্ছে ইউএস এর টাইম পুরোটা হচ্ছে রিভার্স, মানে আমাদের এখানে রাত 9টা বাজলে ইউএস এর এখানে ধরেন এখন দিন 9টার এই জায়গায়। তো চেষ্টা করবেন যে রাত্রের এই 9টা থেকে শুরু করে বা 8টা থেকে শুরু করে রাত 2টা 3টার মধ্যে পোস্ট করলেই হবে। সেক্ষেত্রে ইনস্টাগ্রামে যে সময়টাতে দেওয়া হয়েছে পোস্ট করার জন্য ওইটাতে হ্যাঁ ওই দিলে টাইমে, হবে? হ্যাঁ ওই টাইমটাই। আচ্ছা। আর ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন। এই প্রশ্নটা হচ্ছে, আমরা কি পেইড মার্কেটিং এর কোনো আইডিয়া পেতে পারি? পেইড মার্কেটিং ভাই এইটা হ্যাঁ। জিনিসটা তো পেইড মার্কেটিং হচ্ছে পুরো ই মানে আলাদা সেক্টর, বুঝতে পারছেন? ওই জিনিসটা নিয়ে না, আইডিয়া সিসিটিতে আইডিয়া এটা দেওয়ার মতো, আইডিয়া দেওয়ার মতো আমি আপনাকে আইডিয়া যদি চান তাহলে আমি একটা জিনিসই বলবো যে এখন পেইড মার্কেটিং এ আপনার তো এইবারই প্রথম না যে আপনি কোনো ই করতেছেন, ই কমার্স বা ড্রপ শিপিং নিয়ে কাজ করতেছেন, এখনই প্রথম না, এটাই প্রথম না। তো আমি আপনাকে এইটুকুই আপনাকে সাজেস্ট করব যে এখন আপাতত পেইড মার্কেটিং এর দিকে না গিয়ে, কারণ এখন পেইড এখন না মার্কেটিং এ গেলে গেলাম, ভাই লস করা পরবর্তীতে ছাড়া, কখনো। কোনো মানে গতি নাই, কারণ ওইটাও আলাদা শেখার জিনিস, ওইখানে আরো অনেক কিছু আছে শেখার মতো। তো চেষ্টা করেন যে ফ্রি মার্কেটিং থেকে ফার্স্ট একটা জেনারেট করার, প্রফিট জেনারেট করার, হ্যাঁ। দেন ওইগুলো আপনি পরে যখন ইয়েতে পেইড মার্কেটিং এ গিয়ে ইনভেস্ট করতে পারেন, তখন আপনার ওই রিস্কটা হ্যাঁ, থাকলো না যে নিজের পকেট থেকে টাকা গেল না। না পরবর্তীতে আর কি, আমরা তো আছি আপনাদের সাথে কানেক্ট থাকবো না? জি ভাই, ওই পেইড মার্কেটিং নিয়ে এই কোর্সে ওইরকম কোনো কিছু দেখানো হয় না। ওইটা আমাদের আচ্ছা, মডিউলে এই ছিল স্যার, ওইটা এই মডিউলে ছিল সব যে পেজ আপনি দিয়ে কি পেইড আমরা পেইড মার্কেটিং মার্কেটিং আর ইজিলি ফ্রি করতে পারবো? মার্কেটিং এর মধ্যে। জি ভাই পারবেন। ওইটার জন্য আর কি কিভাবে কি প্রোগ্রামটা আর মার্কেটিং এর যে বিষয়টা, ওটা হয়তো আইডিয়া আছে আমাদের, মানে আমার। আচ্ছা ওকে ভাই, করেন সমস্যা নাই, ইয়েতে সব বেজে ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখেন কোন জায়গায় আটকান, তারপর নয়তো আমাকে আপাতত পার্সোনালি নক ফ্রি দিলেন। মার্কেটিং করি, আপনি পরে হ্যাঁ যদি পরে আপনি যখন একটু নাকি সময় দেন পরে আমাদের। যখন নাকি করবেন আপনি, কারণ সবার জন্য তো না পেইড মার্কেটিং, কারণ এখানে না, যারা করবে মিনিমাম তাদের নিয়ে একটা করা হলো। মিনিমাম $1,000 থেকে $2,000 আমি মনে করি যে পেইড মার্কেটিং এর শুরুতে বাজেট রাখা লাগে। তো আপনি যদি মনে হয় যে না আপনি অবশ্যই, করবেন কারণ এখানে পার্সোনালি, এলএলসি লাগে অথবা বিজনেস কনফার্মেশন লাগে। হ্যাঁ হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে আপনি করবেন তাহলে যখন নাকি শুরু করবেন আপনি আমাকে নক দিয়েন যে ভাই আমি করতে চাই, আমাকে একটু গাইড করেন, তখন অবশ্যই ভাই করবো, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। ওকে, বাকি বিল্লাহ ভাই বলেন। আজ এই ভিডিও র্যাঙ্ক করার জন্য কি কোনো ট্যাগ দেওয়া লাগবে ভিডিওতে? ট্যাগ চাইলে একটা দুইটা দিতে পারেন, ট্যাগ না দিলেও সমস্যা নেই।
আর অ্যাকাউন্ট করার সময় কি ই করা লাগবে, আপনার বাংলাদেশি যে লোকেশন দিলেই হবে? এটা লোকেশন ম্যাটার করে না, বাংলাদেশি লোকেশন থাকলেও সমস্যা নেই। বাট অ্যাকাউন্টের যে লোকেশনটা থাকে অ্যাকাউন্টের, ওই অ্যাকাউন্টের লোকেশনটা চেষ্টা করবেন যে ইউনাইটেড স্টেটস এর রাখতে, যে অ্যাকাউন্টের এখানে একটা লোকেশন দেওয়া যায়। সেক্ষেত্রে কি ভিপিএন ইউজ করা লাগবে? না না, ভিপিএন ইউজ করা লাগবে না। নরমালি খোলা যাবে জি বাংলাদেশি। ভাই। আমার আচ্ছা, বর্তমান লোকেশন এটা আমরা দিয়েই কি করা যাবে। লোকেশন কি ইউএস এর দিব নাকি? জি, ইউএস এর অ্যাকাউন্টের লোকেশনটা ইউএস এর, এখানে জাস্ট এখানে দিয়ে দিবেন। এখানে এটা আপনি বাংলাদেশি আইপি থেকে দিতে পারবেন, এই জাস্ট লোকেশন এখানে লেখা দিবেন। ওকে। Okay, sir. ওকে, কাজী মুবারক ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আপনাকে একটা লিংক পাঠিয়েছি, একটু লিংকটা একটু ওপেন করবেন প্রথমে, তো তারপর সবার জন্য হয়তো এটা দরকার হতে পারে সেটা। আমি একটু পুরাতন ইয়াতে যাব আর কি, আগের কিছু প্রশ্নে যাব, একটু দেখবেন। হ্যাঁ, সমস্যা নাই। যে কোনো একটা মেনুতে ঢুকলে আমি আমার প্রশ্নটা করতে সুবিধা হবে আর কি। স্টাইলি মার্ট, যে কোনো জি, একটা যে কোনো মেনুতে। একটা মেনুতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনুতে। সবগুলো মেনু ক্রিয়েট করা আছে না? জি জি, সবগুলা আছে, কিন্তু নেটওয়ার্কের মানে সমস্যা, এগুলা ইদানিং খুব সমস্যা হচ্ছে দেখতেছি। আপনার ওখানেও তো সমস্যা হচ্ছে, লোডিং হচ্ছে। হ্যাঁ, লোডিং হইতেই আছে। আচ্ছা, একটা হইছে ওপেন। হ্যাঁ ভাই আচ্ছা, বলেন। এখানে এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে যে লাইন গুলো আছে, মনে করেন 1 2 5 10 15টা বা 10টা প্রোডাক্ট দেখা যায়, কয়েকটা প্রোডাক্ট দেখা যায় মাত্র, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি আমার যখন ক্লায়েন্ট ঢুকবে 1 2 3 ধরে ক্লিক করে করে দেখার তারা বিরক্ত হবে, ঠিক আছে? আমি চাচ্ছি এই লাইনটা আরো বাড়ানোর জন্য, মানে আমি এখানে 100টা 150 200 বা 50টা এরকম প্রোডাক্ট থাকবে। না, সেক্ষেত্রে একসাথে উপায়টা কি? মানে একসাথে একসাথে এত প্রোডাক্ট লোড হবে না, তখন মানে আপনার না পেজ না, শো পেজ আরো করবে। ভারী হয়ে যাবে। আমি বলছি কি, ধরেন শুরুতে দেখা যাচ্ছে অল্প কয়েকটা প্রোডাক্ট, আমি চাচ্ছি আমার কেউ যদি ঢুকে, আমার কোনো ক্লায়েন্ট ঢুকে, এখানে যে শো করতেছে এখানে আরো 20টা 30টা এইভাবে শো করবে, মানে আরো একটু বেশি করে শো করবে। অল্পতে হলে তো 1 2 3 এভাবে কেউ ওপেন করে দেখবে না, একবারে দেখলে চোখে পড়লে, ভালো একটা পড়লে হয়তো বা এটা তাদের ভালো লাগতে পারে, বা এটা সেলের ইয়া থাকে, সুযোগ থাকে। কোনো অপশন আছে কিনা, না, মানে এরকম এটা আরো option আছে। বাড়ানোর ব্যাপারে আমি আমি চাচ্ছি যে আমার 29টা দেখাচ্ছে, আমি চাচ্ছি এটা আরো এটা আরেকটু নিচে নামানোর জন্য, মানে প্রোডাক্ট গুলো আরো যেন নিচে মানে যে কয়টা দেখা যাচ্ছে আরো কিছু দেখানোর জন্য মানে অপশন আমি আছে বলি, কিনা, বা আপনি চাচ্ছেন যে জি, এখানে 12টা আছে, 12টা না দেখায় ধরেন 50টা দেখালো নাকি? 50টা এরকম 30টা চাচ্ছেন? এরকম দেখালো, হ্যাঁ। না, জি, এই অপশন নাই ভাই। হ্যাঁ, এই অপশন নাই, আমি একটু খুঁজেছি, তারপর আপনার কোনো আইডিয়া আছে কিনা বা আছে কিনা আমি সব জানার জন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আহ, এখানে যে আমরা প্রোডাক্ট লোড করার সময় যে ডিসক্রিপশনে যে বিষয়টা থাকে, ঠিক আছে? হুম। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ভাই, শুনতেছি। প্রোডাক্ট ডিসক্রিপশনে অনেক সময় দেখা যায় আমি আপলোড করার পরে ওদের একটা লিংক দেওয়া থাকে হিডেন, অনেক সময় ওই যে ইয়ার হ্যাঁ, ডিসক্রিপশনে আলিএক্সপ্রেসের বা আলেক্স। হ্যাঁ হ্যাঁ, লিংক দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমি অনেক সময় এই লিংক গুলা দেখেছি, এবং এই কারণে আমি অনেক সময় এগুলো ডিলিট করে দিছি, কারণ আমি চাচ্ছি না যে আমার এখানে প্রোডাক্টের রেট ওদের যা দেওয়া থাকে ওটা ওখানে শো করে, ধরেন $1 $2 $3, কিন্তু আমি তো বেশি করে সেল করবো, আমার এখানের সাথে ওখানে যদি শো করে তাহলে তো ডিফারেন্ট, আমি অনেক সময় এগুলো ডিলিট করে দিই ডিসক্রিপশন। সেক্ষেত্রে এখানে প্রোডাক্ট সেলের ব্যাপারে কোনো অসুবিধা হবে কিনা? না না না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি চাইলে ডিসক্রিপশন, ওদের পুরো ডিসক্রিপশনে ডিলিট করে নিজের মতো করে ডিসক্রিপশন দিতে পারেন, সমস্যা নাই। মানে সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের কোনো সমস্যা হবে না কিনা, না তারা না 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 ডিসক্রিপশনের জন্য আমাকে না কোনো ইয়ে করবে কিনা?
না না, জাস্ট ওই যদি ডেসক্রিপশনে ধরেন প্রোডাক্ট রিলেটেড কোনো যদি ধরেন ইনফরমেশন থাকে তাহলে ওইগুলা রাখা দিবেন, আর হচ্ছে ওই লিঙ্ক গুলা বা যেখানে দেখবেন যে ওই আলি এক্সপ্রেসের কোনো মার্কেটিং আছে বা আলি এক্সপ্রেসের কোনো ছবি আছে ওই জিনিসগুলো হচ্ছে রিমুভ করে দিবেন, কোনো সমস্যা না। হ্যাঁ, আমি এটা করতেছি। আগে প্রথম প্রথম বুঝতাম না। তারপর হচ্ছে আরো কিছু ছিল, এই অনেকদিন এই যুদ্ধের পরে স্বাধীনতার পাইতে সব ভুলে গেছি। যাই হোক, যদি পরবর্তী আবার সুযোগ হয় বলবো। আচ্ছা, সমস্যা নাই ঠিক ভাই, আছে। বলুন। আর এটার ব্যাপারে এই যে আমরা এখন দেখলাম এক্স এর ব্যাপারে যেটা হচ্ছে এখানে আমাদের কয়টা অ্যাকাউন্ট এট এ টাইম ওপেন রাখতে পারবো, যেহেতু আমাদের অনেকগুলো নিশ থাকে, সেক্ষেত্রে আমরা চার পাঁচটা ইজিলি করতে পারবেন। মানে কয়টা ওপেন রাখতে পারবো এক ফোনে বা একটা ইয়াতে? ওইটা মনে হয় পাঁচটা ওপেন রাখতে পারবেন। তারপর দেন ওই যে ইয়েতে অ্যাড অ্যাকাউন্ট করে পাঁচটা রাখতে পারবেন। যদি মনে করেন আমরা যে পোস্টগুলা ইয়াতে করলাম, ধরেন ইনস্টাগ্রামে করলাম, একই পোস্ট যদি আমি এখানে করি কোনো সেক্ষেত্রে সমস্যা নেই। অসুবিধা হবে কি না না? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি পরবর্তী কোনো আচ্ছা ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে স্টোরে যেহেতু ঢুকছেন, ভাই স্টোর বিষয় নতুন এক্স অ্যাকাউন্ট খোলার পরে কতদিন পরে আমরা পোস্ট করব? অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পোস্ট করতে পারেন, সমস্যা নাই। এক্সে অত বেশি সমস্যা হয় না ভাই। ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাই, বলেন। বলতেছিলাম যে ভাই যেমন স্টোরে ঢুকছেন, এই ঢোকার সাথে সাথে যে আমি প্রত্যেকটা কালেকশন যেহেতু করবো, এই যেমন আমি এক একটা নিশে নিলাম, যেমন ডগ, ক্যাট, যেমন ধরেন কাউ, এরকম করে প্রত্যেকটা আমি যে কালেকশন নেব, কালেকশন গুলি মানে এক একটা করে একটার পিছনে একটা করে সেট করবো। এই সেট বারটা আমি আসলে মানে করতে পারতেছি না, সেট আপ করতে পারতেছিলাম এই না। যে এই কালেকশনটা, হ্যাঁ, যেমন এই যে এক্সপ্লোর এই যে মোর কালেকশন, কালেকশন, এরকম করে একটার পর একটা আমি এভাবে স্টোরে মানে ভিউ করবো কিভাবে? এটা হচ্ছে ভাই থেকে পেজ থেকে এটা এডিট করার অপশন। পেজ কি থেকে? থেকে আপনি কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে যাওয়ার পর ওইখানে দেখবেন ওই যে উপরে যে লেয়ার্স সেকশন যেই সব আছে না, ওইখানে দেখবেন পেজেস নামে একটা আছে, অপশন আছে ওইখানে। সাইডে প্লাসের সাথে যে উপরে লেয়ার্স, তারপর সেকশন, ওই ইয়েতে দেখবেন যে পেজ নামের একটা অপশন আছে ওইখানে। দেন হচ্ছে কালেকশন নামে, ওইটাতে ক্লিক করার পর কালেকশনে ক্লিক করবেন, দেখবেন যে অনেকগুলো অপশন আছে, পেজের অপশন আসবে, ওইখান থেকে কালেকশনে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে আপনি ওই লেয়ারসে ক্লিক করলে ওইগুলো এডিট করার অপশন পাবেন। এটা দেখাইছিলাম এটা না, শুধু খালি আমি যেমন এই যে এক্সপ্লোর মোর কালেকশন, তারপরে আর একটু স্ক্রল করেন নিচের দিকে, আরো কোনো কিছু থাকে এরকম, মানে উপরের দিকে যেতে হবে, নিচে নাই। হ্যাঁ, এখানে আরো কালেকশন দিয়ে অ্যাড করতে পারবেন আপনি। সেরকম আর কি, আমি লেখাগুলি আর কি মানে এক একটা নিচের এক একটা জায়গায় আমি ভিউ করবো আর কি, মানে ব্রড নিচ নিয়ে করলে আর কি ওইগুলা অনেক করে, মানে ভালো লাগে আর কি। আলাদা আলাদা নিশে আলাদা আলাদা এক্সপ্লোর মোর কালেকশনে করতে তাহলে পারবেন। কি ওটা ওই পেজে এখানে যায়, হ্যাঁ, তারপরে ওই সিরিয়াল করা যায় না? জি করা যায়। ও আচ্ছা, ওকে। আমি শুধু যে যেখানে পেজে যেগুলো দেওয়া ছিল আমি প্রোডাক্ট অ্যাড করছি, তারপরে ওই প্রোডাক্ট মানে ওই পেজে যে নামগুলো দেওয়া ছিল ওইগুলোর ভিতরে, যেমন বেস্ট সেলার, না, সার্চ করবেন পেয়ে যাবেন। ওইখানে গিয়ে দেখবেন কালেকশনে গেলে সার্চ করা যায়, সার্চ করে যে কালেকশন আপনি রাখতে যাচ্ছেন ওইটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সুদীপ্ত কুমার শীল ভাই, বলেন। ভাই ভালো ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার নাম আচ্ছা মনে ভাই, আছে, আপনি কল দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা হচ্ছে আমার টুইটারে যে অ্যাকাউন্ট আছে অনেক পুরানো, অনেক দিন ব্যবহার করি না। ঠিক আছে, মানে ওইটাকে ব্যবহার মানে 2010 সালের দিক খোলা। তো ওইটা ব্যবহার করলে মানে সমস্যা হবে না তো না মার্কেটিং? সমস্যা হবে না, করেন এডিট করে যেই ইয়েতে চাচ্ছেন, প্রোফাইলের চাচ্ছেন, যেই নিশে চাচ্ছেন ওই নিশ অনুযায়ী এডিট করে নেন। আর একটা বিষয় হচ্ছে মনে করেন যে আমার আমার হচ্ছে গুগলে, ঠিক আছে, আমার যে ইয়েটা থাকে স্টোরের যে ওয়েবসাইটটা, ওইটা গুগলে শো করার জন্য মনে করেন নতুন একটা করছি, নতুন একটা স্টোর করছি। হ্যাঁ, তা ওটা গুগলে মানে আর সার্চ দিলে আসে না, মানে কবে করছেন স্টোর? এই যে 2-3 দিন হয়েছে। আপনার পুরাতনটা আসছে না? পুরাতন যেটা ছিল পুরাতনটা আসে, কিন্তু নতুনটা হ্যাঁ, এখনো এটা আসে না। গুগলে টাইম নেয়, গুগল নিজেই এগুলা ক্রল করে প্রত্যেক সাইট, তো এগুলো অটোমেটিকই গুগলে চলে আসবে, সমস্যা নাই।
ও গুগলের নিজস্ব সাইট ক্রলার আছে, তো ওরা নিজেরাই এগুলা গিয়ে ক্রল করে তারপর নিজেরাই ওরা ওগুলাকে করে দেয়। পেয়ে যাবেন যখন পুরাতন হবে, আপনারটা যেমন ওই আগেরটা যেমন পুরাতন হয়েছে পেয়ে গেছেন, সেরকম এটাও হ্যাঁ। পেয়ে যাবেন। ও আচ্ছা, ধন্যবাদ। ওকে, সাইফুজ্জামান উজ্জ্বল ভাই। এই যে ফ্রি শিপিং ওইটা হচ্ছে $100 ফিক্সড করা আছে, আমি দেখা গেলো $125 সেট করছি, কিন্তু ওইটা দেখাচ্ছে $100 হচ্ছে কাজ, কোনো মানে আপডেট হচ্ছে না। আপনি কার্ট গোল থেকে চেঞ্জ করে দিয়েছিলেন? কার্ট গোল হ্যাঁ থেকে, হ্যাঁ কার্ট গোল থেকেও 125, ওই জেনারেল সেটিংস থেকে জেনারেলে যাবেন, দেন হচ্ছে একটা অপশন পাবেন কার্ট গোল, ওইখানেও 125 দিয়ে দিবেন, বুঝতে পারছেন? তাহলে ই করবে, ওইটা দেখবেন অ্যাক্টিভ হয়ে যাবে। কার্ড গোল না? আচ্ছা। হ্যাঁ, ঈশিতা দেবী বলেন। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই ভালো আছি। আমার স্টোরটা যদি একটু দেখতেন। স্টোরের নাম বলেন। A to Z DX Smart। আপনি স্টোর রিভিউ করার নাই তখন, যখন রিভিউ করছিলাম? ওই দিন তো শেষ পর্যায়ে ডিসকানেক্ট হয়ে গেছিল। তারপর তো তারপর তারপর আমি বলছিলাম যে আমাকে ইনবক্স করতে। হ্যাঁ হ্যাঁ বলছিলেন, করা হয় না, এটার জন্য সরি ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, বলেন। A to Z। Z, হ্যাঁ DX Smart। A to Z দি বুঝি নাই, একটু লেখা দেন চ্যাট বক্সে কাইন্ডলি। আচ্ছা ভাই আমাদের ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইনটা একবার দেখালে ভালো হইতো। ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন, একটা প্রোডাক্ট নিয়ে কিভাবে মার্কেটিং করা যায়, একটা প্রোডাক্ট পেইডে ভাই এগুলা পেইড আমি দেখবো মার্কেটিং অন্য এর কেউ ক্ষেত্রে যায়, ভালো। এজন্য তো দরকার আছে। পেড মার্কেটিং এর ক্ষেত্রে ইয়েতে যাবেন, ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইনের ক্ষেত্রে ওই যে আছে না, কি বলে, এই থিমে যাবেন, দেখবেন একটা ওয়ান প্রোডাক্ট স্টোর থিম নামে একটা অপশন আছে, জাস্ট ওইটা করে ওইখানে এক প্রোডাক্ট অ্যাড করে দিবেন। ওইটা চেষ্টা করছিলাম, হয় না, ওখানে ওই প্রোডাক্ট ওইভাবে আসে না, থিমে যেভাবে দেওয়া ওইভাবে আসে না। ল্যান্ডিং পেজটা তো কি হোম পেজে আনা যায় না, একটা প্রোডাক্ট ল্যান্ডিং, ভিউ করলে ডিটেলস সহ একবার রিভিউ সহ আসে, ওই ল্যান্ডিং পেজটিকে হোম পেজে আনা যায় না? এটা তো আপনার প্রোডাক্ট ডিটেলস এইখানে তো এই যে প্রোডাক্ট ইটা আছে, আপনি শোনেন, ওয়ান প্রোডাক্ট স্টোর, আপনি চাচ্ছেন যে একটা প্রোডাক্টের জন্য একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে, এরকম কোনো কিছু চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ওইভাবে ব্র্যান্ড ক্রিয়েট করে পরে ইয়ের মধ্যে হোম পেজের মধ্যে একটাই প্রোডাক্ট রাখবেন। না, আমি চাইতেছি এই যে প্রোডাক্টটা ভিউ করলে যত ডিটেলস আসে না নিচ একদম রিভিউ সহ, এইটার কি হোম পেজে আনা যায় না? এই স্টোরে ঢুকলে এই শুধু একটা প্রোডাক্টই আসবে একদম ডিটেলস সহ, এটা ডিটেলস যতগুলো ছবি আছে, ডিটেলস রিভিউ সবগুলো। হোম এই হ্যাঁ ভাই আছি আছি ভাই। ভাবছি কাইটা যাইব। গেছিল, অলরেডি ডিসকানেক্টেড হয়ে গেছিল নেট। নেটওয়ার্ক সমস্যার কারণে কিছু শুনি নেই।
A to Z DX Mart, ঈশিতা দেবী আপনার সাইট এটা না? হ্যাঁ ভাইয়া। হোম ডেকোর, ম্যান ওমেন কালেকশন, এগুলো সবগুলো থেকে প্রোডাক্ট রাখছেন? সবগুলো পেজ ক্রিয়েট করে হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ আছে? রাখা হয়েছে। এটা কি হোম ডেকোর অর্নামেন্ট? এটা তো শুজ, এগুলো চেঞ্জ করে দিবেন। আচ্ছা আচ্ছা দেখি, আপনার স্টোর সুন্দর হয়েছে, হোম থ্যাংক পেজ তো ইউ। ভালোই লাগে, হোম পেজ তো ভালোই ছিল। রাগস প্রোডাক্ট, হ্যাঁ ক্যাটাগরিজ গুলো ভালোভাবে সাজাইছেন। ম্যান ওমেন কালেকশন, দেন হচ্ছে অকেশন। আচ্ছা অকেশনে কি রাখছেন এখানে? আচ্ছা হ্যাঁ, অকেশনে আপনি হচ্ছে হোম ডেকোর টাইপের রাখছেন, আইটেম রাখছেন। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে আপু স্টোর। থ্যাংক ইউ ভাইয়া। কাজ করে যান। আচ্ছা ভাই, আমার যেটার জন্য আপনাকে দেখতে বলছিলাম এটা হচ্ছে গিয়ে, আপনি একটু খেয়াল করেন বিওল যে লেখাটা আছে ওইটার আশেপাশে একটা রো আছে, ওইটা দেখতে মনে হয় খুব একটা ভালো লাগতেছে না, আমার কাছে ভালো লাগতেছে না। এটা কি কোনটা? তুলে দেওয়ার কোনো, এই যে কোন বিওল যেটা আছে ওটার আশেপাশে একটা রো আছে, মানে বক্স আশেপাশে? করার মধ্যে বিওল, হ্যাঁ এই উপরে যে রোটা আছে। এই যে ভিউ ওয়ালের যে রোটা, হ্যাঁ হ্যাঁ। এটা আপনার কাছে কি ভালো লাগতেছে না? না আপনি তো ওটা থেকে আবার বের হন। আমি বলি বিওয়াল যে লেখাটা আছে ওটার মানে এটা একটু বক্স আকারে আছে না, চারিদিকে একটা লাইন করে দেয়া আছে একটা আচ্ছা পেজের মধ্যে, এই লাইনটা যদি এটা তুলে দেওয়া যেত। এটা হ্যাঁ হ্যাঁ দেখবেন, এটার সেটিংস এ গিয়ে দেখবেন যে এখানে বর্ডার দিয়ে রাখছেন আপনি, একটা বর্ডার আছে, যে এখানে এই বর্ডারটাকে দেখবেন যে অপশন ক্লোজ করার অপশন থাকবে। আচ্ছা। না বুঝতে আমি পারছেন? চিন্তা করতেছি কি, আপনি তো থিম যেটা দেখাইছিলেন ওই থিমটা আমি ইউজ করি নাই, একটা ডেকোরা হুম নামে মনে হয় থিম ছিল, ওইটা ইউজ করছি। তো দেখতে পাচ্ছি। সেই জন্য চিন্তা করছি কি, সেই থিমে ছিল বলে কি আছে, এটা কি নেওয়া যাবে কি যাবে না, ওটার জন্য একটু কনফিউজ না ছিলাম। ঠিক আছে, সুন্দর হয়েছে আপনার স্টোর। ওকে, এরপর হচ্ছে এমডি ইমরান হোসেন, বলেন। ইমরান হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। যেই টিপটা দেখালেন আপনি, রিলেটেড কালেকশন যেগুলো দেখাচ্ছেন যে পেজে, স্টাইল মার্টে যেটা দেখাচ্ছিলেন, বুঝি নাই, আপনি একটু জোরে কথা বলেন ভাই। স্টাইল মার্টে যেটা, স্টাইলি মার্ট হ্যাঁ দেখাচ্ছিলেন যে রিলেটেড কালেকশন গুলো যেভাবে ঠিক করতে হবে, দেখি যে পেট টিপটা আছে, যেটা পেট টিমও কিন্তু রিলেটেড কালেকশন দেখায়, ওটা কি ওভাবেই ঠিক করতে হবে? জি, ওইখানে রিলেটেড কালেকশনে গিয়ে ওই যে ওই পেজ থেকেই হচ্ছে ওগুলা করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। আচ্ছা, পেজের মধ্যে আপনার কোনো একটা ক্যাটাগরিতে বা পেজে ক্লিক করলে উপরে একটা পেজে ক্লিক করলে, আমি বলি, পেজে ক্লিক করলে অনেকগুলো পেজ এডিট করা পেজ আসবে, পেজের নাম আসবে ওইখানে। ওই পেজের ওইখানে দেখবেন কালেকশন নামের একটা পেজ আছে, ওইখানে ক্লিক করবেন, তারপরে লেয়ারসে উপর থেকে আবার লেয়ারসে ক্লিক করবেন, তখন ওইটা এডিট করার অপশন পাবেন। বুঝতে পারছেন? তারপরেও ভাই চেষ্টা করেন, যদি তারপরেও না পারেন আপনি একটু একটা পোস্ট দেন, আমি আরো ইন ডিটেলস হচ্ছে স্ক্রিনশট আকারে আপনাকে দেখায় দিব না, বাট এখন হচ্ছে নেটের সম্ভবত কারণে লগ ইনই হচ্ছে না ওইখানে যে দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমাদেরকে যে গত ক্লাসে পোস্ট দেওয়ার যে সময়গুলো বলে দিয়েছে, পাঁচটা সময়, হ্যাঁ, তো মানে 5টা পোস্টের সময় দিয়েছে, তো এই 5টা পোস্টের সময়টার মধ্যে কি কোনো মানে অ্যালগোরিদম আছে নাকি এটা? না, অ্যালগোরিদম বলতে হচ্ছে আপনি যেমন বাংলাদেশে এখন যদি রাত্রে 3টা বাজে পোস্ট দেন, কম রিচ হবে মানুষ, কারণ কি মানুষ বেশিরভাগ ঘুমিয়ে আছে, এই কারণে হচ্ছে 3টার সময় কম রিচ হবে। সেম মেথডই হচ্ছে এই ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে, যখন আপনার বেশি মানুষ হচ্ছে সজাগ থাকে, বেশি মানুষ অ্যাক্টিভ থাকে, তখন বেশি মানুষের কাছে হচ্ছে কন্টেন্ট গুলো যায়, তখন কন্টেন্ট গুলো রিচ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো ওই কারণেই হচ্ছে আপনার টাইমটা। এটা হচ্ছে একটা টাইম প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে 2টা থেকে রাত 3টা, এই টাইমটা তো আসলে বুঝতে পারছি, তখন সেক্ষেত্রে করে রাখবেন, শিডিউলও তো করে রাখা যায় না প্রত্যেকটা ইয়েতেই তো।
শিডিউল করে রাখা যায়। যেমন না ভাই, প্রথম ক্ষেত্রে তো আইডিতে শিডিউল করার অপশন থাকে না, সেক্ষেত্রে ভাই বলে দিছিল 3টা ভিডিও আপলোড করলেও চলে। ও ইনস্টাগ্রামের কথা বলতেছেন? জি জি। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ তখন সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই যে যতটুকু আপনি সজাগ থাকবেন, যে পর্যন্ত টাইম দিতে পারবেন ওই পর্যন্ত দিয়ে কন্টিনিউ করে যান। বিশেষ করে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত। হ্যাঁ এই টাইম পর্যন্ত দিবেন, দিয়ে তারপরে ঘুমায় যাবেন। আচ্ছা ভাই, আরেকটা জিনিস হলো যে আমার ইনস্টাগ্রাম আগে অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ এখানে হচ্ছে আমার সাইডের অ্যাড্রেসটা দেওয়া ছিল লিংক। তো এটা ওই যে ভাইয়া বলছে যে প্রথমে লিংক দেওয়ার দরকার নাই, অ্যাড্রেসটা দেওয়ার দরকার নেই। পরে আমি লিংকটা ডিলিট করে দিয়েছি। এরপরে আমার মনে হচ্ছে যে রিচ কম হচ্ছে, এটা কি আবার রিকভার হবে? কনসিস্টেন্সি ধরে রাখলে হ্যাঁ নাকি? হ্যাঁ, কনসিস্টেন্সি ধরে রাখেন, রিকভার হবে। আর হচ্ছে কি আমার পিন্টারেস্টেও একটা আমি অ্যাকাউন্ট খুলেছি। পোস্টিং এর সিস্টেমটা কি একই রকম টাইমের ব্যাপারটাতে? পিন্টারেস্টে হ্যাঁ। পিন্টারেস্ট দেখায় দিব না, নেক্সট ক্লাসে হচ্ছে পিন্টারেস্ট নিয়ে হবে। আসলে ঠিক আছে। ওকে, জসিমউদ্দিন শ্রাবণ ভাই বলেন। জি ভাইয়া, জি ভাই। আমি ওই যে চ্যাটে আমার ওই যে লিঙ্কটা দিছি আর কি, আপনি যদি একটু দেখতেন আর কি। জসিমউদ্দিন শ্রাবণ, ইউনিক স্টাইল মার্ট। হ্যাঁ কি দেখবো বলেন? এই যে মেনু বারটা আসছে, আপনি একটা প্রোডাক্টে ক্লিক করেন। প্রোডাক্টে ক্লিক করব। আচ্ছা, প্রোডাক্টে ক্লিক করলে আপনার আসে না, মেনু বারটা আসে না। জি জি জি, এই উপর থেকে আমার ওই যে আবার কালেকশনের মেনু বারটা আসে না আর কি, শুধু যে অ্যানাউন্স বারটা আসতেছে। হ্যাঁ বুঝতে পারছি, এটার সেটিংস এর আছে। আমি আপনাকে বলছি যে সেটিংসটা আমি করে দিব। আমার এক্স্যাক্টলি সেটিংসটা মুখস্থ নাই, বুঝতে পারছেন? বাট সেটিংস আছে এটার, যে কালেকশনেও তো শো করে না সম্ভবত। তাহলে কালেকশনে শো করে, কালেকশনে গেলে না মানে এমনি তো ওই যে হোম পেজে কালেকশন এমনি আসে, এই যে সাব মেনু যেগুলো আছে এগুলো আসে। না, সাব মেনুতে জিনসে কি ক্লিক করলো, সাব মেনুতে ক্লিক করলে যে এখানেও আসে না, বুঝছেন? না না ভাই, আসে না। এখানেও আপনার মেনু আসে না। তো এটার আছে, সমস্যা নেই, একটা সেটিংস আছে এটার, বাট মুখস্থ নেই, আমি পরে বলে দিব না। আচ্ছা ভাইয়া, আমি ওই যে আপনাকে মেসেজ দিয়ে রাখবো, আপনি বলে দিয়েন যদি দেখেন আর কি। আচ্ছা, এমডি তারেক হাসান ভাই বলেন। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা ছিল যে আপনি যেহেতু ডিজাইন একটু ডিজাইন গুলো শিখেছেন, এটার জন্য ভাই একটা আলি এক্সপ্রেস থেকে সাপোজ একটা আমি প্রোডাক্ট আমার ওয়েবসাইটে অ্যাড করলাম। সেক্ষেত্রে দেখছে অনেকগুলো ছবির মধ্যে কোন একটা দেখা যাচ্ছে ছবি আই ক্যাচিং আর কি, আমি ওইটাই সামনে রাখতে যাচ্ছি আমার ওয়েবসাইটে, ওই প্রোডাক্টটা যাতে ওই ছবিটাই সামনে দেখায় ওপেন করলে আমার ইয়ে। তো এটা থাকতেছে না, ওই দেখাচ্ছে থাকে না কারণ প্রোডাক্টের ভ্যারিয়েন্ট অনুযায়ী থাকে। আপনার যেই প্রোডাক্টের ভ্যারিয়েন্ট গুলো আগে থাকে, ওই প্রোডাক্টের ভ্যারিয়েন্ট অনুযায়ী ওগুলো থাকে, বুঝছেন? হ্যাঁ ভাই, মনে করেন যে আমার যেটা সাপোজ আলেক্সা থেকে নিয়ে আসছি, আমি চাচ্ছি যে এইটা সুন্দর দেখাচ্ছে, এইটাই আমার সামনে থাকবে, এরকম করা যায় না? না, আলি এক্সপ্রেস এর ক্ষেত্রে এরকম করা যায় না। প্রিন্ট অন ডিমান্ড এর ক্ষেত্রে করা যায়, যে ডিফল্ট ইমেজ, যেটা ডিফল্ট প্রোডাক্ট, ওইখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। আচ্ছা, ওইটা কি চেঞ্জ হয় মানে স্টোরের ভিতরে চেঞ্জ হয় নাকি? ওই প্রোডাক্ট যেগুলো এমন কেন একটা প্রোডাক্টের অনেকগুলো ছবি আছে, ওগুলো কি মাঝে মধ্যে চেঞ্জ হয় নাকি সময় মতো এরকম? হ্যাঁ, মাঝে মাঝে চেঞ্জ হয় ওগুলো। আচ্ছা, আর দেখা যাচ্ছে আমি আলিএক্সপ্রেসে ওখানে একটা প্রোডাক্টের ভিডিও আছে, বাট আমি যখন অ্যাড করতেছি ভিডিওটা আসতেছে না। ভিডিও আসবে না প্লাস বেজের, আলি এক্সপ্রেস এর ভিডিও ইয়েতে আসে না, আসে প্লাস না। বেজ ভিডিও সাপোর্ট করে না। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরেকটা হচ্ছে ওই যে দেখছি ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে যে পপ মেসেজ আছে যে আপনার ইমেল দিয়ে অ্যাড করলে 10% ডিসকাউন্ট পাবেন এরকম, তো এটা ভাই কোত্থেকে অ্যাড করবো একটু বলবেন? এটা তো দেখায় দিছিলাম সম্ভবত, আহ, দেখায় দিছিলাম বা থেকে, ওই অ্যাপসে যাবেন, অ্যাপসে থেকে দেখবেন যে একটা পপ আপের নামে একটা হচ্ছে অ্যাপস আছে, ওইটার মধ্যে ক্লিক করে দেন, ওইখান থেকে পপ আপটা সেট করে দেওয়া যায়। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, শেখ জাহিদুর রহমান ভাই। জাহিদুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই যে আমার ওই যে স্টোরের লিঙ্কটা আপনার ওখানে সেন্ড করেছি, এটা একটু ওপেন করেন কাইন্ডলি।
stylexshop.com, হ্যাঁ ভাই বলেন। ওই যে উপরে আপনার গ্যাপটা একটু বেশি হয়ে গেছে এই ইয়েতে, এই হেডারের এই হেডারের শপের থেকে, গ্যাপ এই বড় মেনু বার হয়েছে। থেকে এটা, হ্যাঁ গ্যাপটা একটু বড় হয়ে গেছে। এটা কি কমানোর কোনো ইয়ে আছে? লোগোটাকে চাপায় কমায় দিবেন, লোগোটাকে ধরে লোগোটা হেডারে যাবেন, লোগোতে ক্লিক করে দেন হচ্ছে হ্যাঁ এটাকে করে ছোট করবেন, অ্যাডজাস্ট করে নেবেন যেটাতে আপনার ভালো লাগে, যতটুকু গ্যাপে আপনার ভালো লাগে। কারণ লোগো আপনি যদি এখানে আরো বড় করেন গ্যাপ আরো বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? লোগো ছোট করলে গ্যাপটা কি কমে যাবে উপরে যে জি গ্যাপটা? জি জি। আর যদি আমি এখন এই মেনু বারটা যদি চেঞ্জ করে অন্য কোনো একটা ইয়েটা চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে এই যে প্রোডাক্টগুলো আমি অ্যাড করেছি সেগুলো কি নতুন করে আবার ওখানে ট্যাগ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাড করা যাবে, ওগুলো আচ্ছা। অ্যাডই থাকবে। মেনু জাস্ট নতুন মেনু বানায় অ্যাড করে দিবেন তাহলেই হবে। নতুন মেনু বার আনলে তো উপরে স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে তাহলে এই প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করবো? আবার এই যে যেমন মনে করেন আপনার এই যে ক্যাম্পেইনের মধ্যে যে লাইটিং যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমি নতুন মেনু বার আনলে তো এই আগে এগুলো থাকবে না। আচ্ছা দাঁড়ান, ওয়েট, আপনি ইয়ের কথা বলতেছেন, এই যে কালেকশন গুলোর কথা বলতেছেন, যে এই মেনুগুলো জি জি আপনার জি আবার জি জি আলাদা করে করতে হবে। জি 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 ওটার কথা বলছি। ওয়েট, দেখাচ্ছি। নেটের কানেকশন পুরো মাশাআল্লাহ হয়ে গেছে। নেটের কালেকশন বলতে হবে, কানেকশন থেকে কালেকশনে চলে যেতে হবে নেটের। যে অবস্থা দেখা যাইতেছে নেটের এখন আবার নেট স্লো হয়ে গেল কেন বুঝলাম চিন্তা করছি ভাই এই মাসে বিল দিব না। না বিল দেওয়ার দরকার নেই ভাই। আমি বলে দেবো পলকের কাছ থেকে নিয়ে নিতে। আমার তো মনে হয় যে নেট, যার নেট সে মনে হয় পলাতক আছে, আমার মনে হয় একটু চাইতে আসবে না। ভালো জানে ভাই, আমি জানি না দেখাইতে পারবো কিনা, বাট ইয়েতে এই আপনার কাস্টমাইজে যাওয়ার পর মেনুতে আসবেন, বুঝতে পারছেন? মেনুতে আসার পর এই এখানে দেখবেন মেনুতে, এখানে ক্লিক যখন নাকি করবেন তখন এখানে মেনুর একটা অপশন আছে, ওই যে এখানে দেখবেন যে কাস্টমাইজের এখানে মেনুর এখানে একটা অপশন আছে, সেভ নামে একটা অপশন আছে, ওইখানে ওই মেনুটাকে সেভ করবেন। সেভ করার পরে একটা নাম দিবেন। ওই নামটা কোথায় সেভ হবে জানেন? ওই নামটা সেভ হবে হচ্ছে আপনার প্লাস সেকশনে। কারণ একটু হইলে দেখা দিতে পারতাম। মেনু সেভ করা যায়, স্টাইল হইতাছে। হঠাৎ করে আবার নেট এই কয়দিন ভালো ছিল না, যে কদিন ভালো ছিল আজকে তো সমস্যা দেখতেছি। আমি আজকে সকাল থেকে সমস্যা দেখতেছি। আপনাদের এই সমস্যা? টাকা দিয়ে ভাই আজকে সকাল থেকে 15 তারিখ আসতেছে তো এই জন্য আমি কিন্তু নেট চালাইতেছি হচ্ছে মোবাইলের নেট কানেকশন দিয়ে, কারণ হচ্ছে আমার ওয়াইফাই এর উপরে ভরসা নাই আমার। ওয়াইফাই সমস্যা করতেছে, এই কারণে মোবাইলেরটা দিয়ে চালাচ্ছি। দুইটাই অবস্থা খারাপ। ভাই এটা মনে হয় দেখানো যাবে না, ওইখানে মেনুর এখানে দেখবেন যে সেটিংস নামের একটা অপশন, সেভ নামের একটা অপশন আছে। সেভ করলে ওইটা টেমপ্লেটে সেভ হবে, ওই যে ইয়েতে তারপরে প্লাস সেকশন থেকে ওইটা করতে পারবেন, ওইটা অ্যাড হয়ে থাকবে, বুঝতে পারছেন? ওইখান থেকে আবার ওইটাকে অ্যাড করা যায়। আপনি নয়তো এই যে এখানে এই যে মেনু একটা ভিডিও পাবলিশ করে দিলেন। হ্যাঁ এই যে ভাই আসেন ভাই, দেখতেছেন? এই যে মেনুতে যাবেন, মেনুতে এই যে এখানে মেনুতে ক্লিক করবেন, এই যে এখানে সেভ এস টেমপ্লেট নামে একটা অপশন আছে, সেভ এস টেমপ্লেটে ক্লিক করবেন। ব্যাস আচ্ছা, সেভ এস করি। এই যে এখানে সেভ এস, হ্যাঁ,
সেভ এস টেমপ্লেট নামে একটা অপশন আছে, দেন হচ্ছে এখানে ইয়ে থেকে পাওয়া যায়। এই যে সেভ এস নামে টেমপ্লেট করার পরে যেখানে অপশন আসবে যে মেনু টেমপ্লেটের আপনি কি নাম দিতে চাচ্ছেন, বুঝছেন? আপনি যে কোনো একটা নাম দিবেন, ধরেন আমি এখানে এটা দিলাম। দেন হচ্ছে এখানে লাইব্রেরি চুজ করা যায় যে কোন লাইব্রেরিতে আপনি সেভ করতেছেন। যে লাইব্রেরিতে আপনি চুজ করে সেভ করবেন, বুঝতে পারছেন? তার উপরে হচ্ছে এরপরে আপনি প্লাস সেকশনে এলে নতুন আরেকটা যখন নাকি মেনু অ্যাড করবেন তখন প্লাস সেকশনে আসলে এখান থেকে, আচ্ছা এটা ভাই নেটের একবার প্লাস সেকশন থেকে তখন হচ্ছে ওইটা দেখতে পারবেন, এই যে এখান থেকে ওই টেমপ্লেট গুলো দেখতে পারবেন যেখানে আপনি অ্যাড করছেন। তখন ওইখান থেকে ওই জিনিসটাকে আবার করে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন, বুঝছেন? ট্রাই করেন। আগের প্রোডাক্টগুলো এডে চলে যাবে। হ্যাঁ, আগের জাস্ট আগের মেনু, হ্যাঁ নতুন মেনু বারে, এই যে নতুন মেনু বার আবার হচ্ছে আপনার সাজাতে হবে না, এই যে সবগুলোর সেটিংস হচ্ছে থেকে যাবে এখানে। ভাই আমার কালেকশনটা একটু দেখাই দিয়েন তো, ওই যে একটু আগে আমি প্রশ্ন করছিলাম। আচ্ছা, বুঝতে পারছেন ভাই? কে কে প্রশ্ন করছিলেন? শ্রাবণ ভাই? শ্রাবণ না নাকি? ভাই আমি। কালেকশন কোনটা? ওই যে একটার পর একটা ট্রল যে কোনো। এই যে এখানে পেজেসে আসবেন, পেজেসে আসার পরে যে অল ইয়েতে এই যে অল কালেকশনে যাওয়ার পরে যে লেয়ারসে যাবেন, লেয়ারসে যাওয়ার পরে এই যে এখান থেকে দেখেন এই যে এই কালেকশন লিস্ট, এখান থেকে হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? জি জি। ওকে ভাই, তারপর হচ্ছে এআই কামা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম কি আপু? আয়েশা খাতুন। আয়েশা খাতুন, আচ্ছা হ্যাঁ বলেন ভাই। চ্যাট বক্সে আমার স্টোরের লিংকটা দেওয়া আছে, একটু দেখবেন সবকিছু ঠিক আছে নাকি। আপনার লিংক ই-বিজনেস স্টোর। আপনারা আমারে পাইলেই শুধু রিস্টোর রিভিউ করান। ভাইয়া ই-বিজনেস স্টোর, আপনার স্টোর তো সুন্দর হয়েছে ভাইয়া, নতুন তো একদম বুঝতে পারছিলাম না, ওই জন্য একটু দেখাবো। হ্যাঁ আপনার স্টোর সুন্দর হয়েছে। এই যে গোল গোল যে এগুলো কি কোনো সমস্যা নেই, এরকমই থাকবে? না এমন থাকলেও সমস্যা নাই, এই ইউনিকই তো দেখা যাচ্ছে, ভালোই তো দেখা যাচ্ছে। সবগুলাতে প্রোডাক্ট অ্যাড করছেন? জি ভাইয়া। আচ্ছা আপু আপনার আপনার স্টোর সুন্দর হয়েছে, কাজ করে যান। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে স্টোর। ওকে, তারপর হচ্ছে আপনার এম জিয়াউল হক ভাই, বলেন। নাম কি দেখছাও? হ্যাঁ কি? জিয়াউল হক ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। ভাই ওই যে আমার সোশ্যাল মিডিয়ার গ্রো করাটা নিয়ে একটু সন্দিহান আছি, বুঝলেন? কারণটা হচ্ছে ফ্যামিলি নিশ তো, ওই যে আমার সাইটটা আপনি রিভিউ করছিলেন প্রিটি পিকার। আমার প্রোডাক্ট হচ্ছে গিয়ে পার্সোনালাইজড জুয়েলারি। ওকে, তো পার্সোনালাইজড জুয়েলারি যেমন ধরেন এই যে ফিশিং, ক্যাম্পিং, পেটস, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ধরেন প্রোফাইল করলে তো ধরেন ফানি, ইমোশনাল অনেক ভিডিও পাওয়া যায়, যাতে অডিয়েন্স এঙ্গেজ হয়, ফলোয়ার গ্রো করা যায়। কিন্তু এই যে জুয়েলারি দিয়ে তো আমি কোনো প্রোডাক্টের আইডিয়া পাচ্ছি না। যেমন আমি একটা কম্পিটিটরকে দেখলাম, তাদের প্রোফাইলেও কোনো ওই যে ভ্যালু অ্যাডেড কোনো কন্টেন্ট নাই, শুধু ওই প্রোডাক্টেরই অ্যাড। তো এইভাবে করলে তো আমার সোশ্যাল মিডিয়া কি গ্রো হবে? তারা হচ্ছে হয়তো যারা আপনি সোশ্যাল মিডিয়া যেগুলো দেখছেন হয়তো তারা পেইড ওয়েতে মার্কেটিং করতেছে। আপনি ওইভাবে আপনার এই ফ্যামিলি নিশ নিয়ে একটা হচ্ছে এখানে একটাই প্লাস পয়েন্ট যে আপনার সবারই তো ফ্যামিলি আছে, তো সবারই হচ্ছে ওই প্রোডাক্ট প্রয়োজন হয়, বাট হচ্ছে প্রোডাক্ট গুলো আপনার
ওই সব সময়ের ক্ষেত্রে হয় না, প্রয়োজন হয় না। যে কোনো একটা অকেশন আসলে ধরেন যারা হচ্ছে যেগুলা ওয়াইফকে গিফট দেওয়ার জন্য সেগুলো হয়তো অ্যানিভার্সারিতে বা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে এই টাইমগুলোতে হচ্ছে উই প্রোডাক্ট গুলো হচ্ছে পিকে থাকে, বা মানুষ হচ্ছে উই প্রোডাক্ট গুলো খুঁজে সার্চ দিয়ে। তারপর হচ্ছে ধরেন ফাদার্স নিয়ে একটা টি শার্ট, ওগুলা ফাদার্স ডেতে বা কোনো ক্রিসমাস কোনো অকেশন গুলোতে ওগুলার হচ্ছে পিকে থাকে। তো ওইখানে আপনার ওই জেনারেল অডিয়েন্স থাকলেও আপনি ওগুলাকে ওই অকেশন ওয়াইজ হচ্ছে আপনাকে করতে হবে, জিনিসগুলো করতে হবে। ধরেন সামনে ভ্যালেন্টাইন্স ডেতে আসতেছে, আপনি তখন যে অডিয়েন্স গুলো আপনি বিল্ড করছেন ওই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ধরেন ওই কাপল জিনিসগুলা বা হাজবেন্ড ওয়াইফ এই টাইপের জিনিসগুলো, নেকলেস টেকলেস ওগুলো আপনি সেল করতে পারলেন। বুঝতে পারছেন? এইভাবে করতে হবে। যেমন একটা গাইডলাইন দেওয়া আছে যে 5টা 10টা ভ্যালু অ্যাডেড কন্টেন্ট, তারপরে একটা প্রোডাক্টের কন্টেন্ট। ওটা ভাই নিশ অনুযায়ী। এখন আপনার যেহেতু নিশটা আপনি হচ্ছে ফাদার্স ফ্যামিলি নিশ নিয়ে করছেন এবং হচ্ছে কন্টেন্ট হচ্ছে আপনি জুয়েলারি টাইপের হচ্ছে নিশ নিয়ে করছেন। এখন আপনি শুধুমাত্র জুয়েলারি সেল করতে পারেন, ওই ক্ষেত্রে তো আপনার ওই জুয়েলারি নিশের এক্সাক্ট ওই নিশের তো আপনি ওই ভ্যালু অ্যাডেড ওরকম কি ভ্যালু করবেন, ওরকম তো জুয়েলারি নিয়ে তো কোনো ফানি কন্টেন্ট আপনি দিতে পারতেছেন না। সেজন্যই আমার করণীয়টা কি ক্ষেত্রে? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যেগুলো হচ্ছে ভাইরাল টাইপের জিনিসপত্র, যেগুলো হচ্ছে মানে ইন জেনারেল টাইপের জিনিস, ওই জিনিসগুলো দিয়ে আপনি হচ্ছে করবেন, পোস্ট করবেন, আপনার ইয়েতে ফলোয়ার্স গেইন করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আমার তো হচ্ছে গিয়ে পার্সোনালাইজ জুয়েলারি, প্রোডাক্টটার পার্সোনালাইজ জুয়েলারি, পার্সোনালাইজ গিফট আইডিয়াস ফর মম, ফর ড্যাড, ফর ব্রাদার, সিস্টার এন্ড দ্যাট। তো এই যে আমার নামটা ইনস্টাগ্রামে অনেক বড় হয়ে গেছে, বুঝলেন? পার্সোনালাইজ গিফট আইডিয়াস ফর ফ্যামিলি। আমাকে সাজেস্ট করছিলেন আপনারা যে ফ্যামিলি শব্দটা যেন থাকে, প্রোডাক্টটা যেন থাকে নামের মধ্যে। তো প্রোডাক্টটি যেহেতু নামটাই অনেক বড়, পার্সোনালাইজ গিফট আর ফর ফ্যামিলি, এটা দিতে গিয়ে অনেক বড় হয়ে গেছে নামটা। এটা কি কোনো একটা ইস্যু? না, কোনো ইস্যু না ভাই। এই নামে তো আমি আর টুইটারে অ্যাকাউন্ট করতে পারবো না, টুইটারে তো ইউজার নেম একেবারেই ছোট থাকে। তো এই নামে এক্সাক্ট ওই নামে যে করতে হবে এমন তো কোনো কথা না, টুইটারে যেরকম পারেন খালি পান ওইভাবে করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি কাজের জন্য নতুন, আমার স্টোরটা যদি একটু দেখতেন, মানে কিরকম বা কি আসে, বেশি কি লাগবে? মাসাবি শপ আমার স্টোরের নাম। কি নাম? masabishop.com। আমি চ্যাট বক্সের নাম দেখছি। ওকে দেন। আচ্ছা, আপনি দিতে থাকেন। মারজানুর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, বলতেছি অনেকে আপনার ফ্রি ট্রাফিক বা অর্গানিক ট্রাফিক আনানোর কোর্স গুলা করায় আর কি, তো ওইটাকে অন্য কোনো প্রসেসে শিখায় না? এইটাই মানে আপনারা যেটা দেখাইছেন এর বাইরে আর কোনো প্রসেস নাই গা। ফ্রি ট্রাফিকে এর বাইরে আর কোনো প্রসেস নাই গা, কি শিখাবে? ঘুরে ফিরে যদি এগুলো আপনি চাইলে করতে পারেন কইরা, তারপর হচ্ছে টাকা যদি থাকে তাহলে করতে পারেন কইরা, দেখেন 2-1 মাস 3 মাস করেন, তারপরে এসে বললেন যে ভাই আপনাকে কতদূর দিয়ে ডিফারেন্স শিখাইছে আপনি আমাকে বললেন। সমস্যা হচ্ছে মানে এইটাই যে অন্য কিছু শিখায় কি না, অন্য কিছু শিখাইলে তো এনরোল করতে অন্য কিছু নাই গা ভাই, কি শিখাবে? যেভাবে হচ্ছে বুঝতে পারছি। অন্য কিছু, হ্যাঁ একটা জিনিস শিখাইতে পারে, সেটা হচ্ছে ওই স্প্যামিং বুঝেন? না ভাইয়া, স্প্যামিং মানে হচ্ছে এগুলা অবশ্যই এখন ওই স্প্যামিং ও কাজে দেয় না, যে একসাথে বেশি করে হচ্ছে করা, ওই অ্যাকাউন্ট কিনা বা অ্যাকাউন্ট বানায়া দেন হচ্ছে বিভিন্ন গ্রুপে গিয়ে জাস্ট হচ্ছে বাল্ক হচ্ছে লেগা ফ্রি যেসব পাবলিক যেসব গ্রুপ আছে ওগুলাতে গিয়ে জাস্ট হচ্ছে পোস্ট করা। আর হচ্ছে পোস্ট দিলে 20টা গ্রুপে পোস্ট দিয়ে সারাদিনে ধরেন 50টা গ্রুপে পোস্ট দিলেন, 50টা গ্রুপে থেকে 40টা গ্রুপ থেকে আপনারা ব্যান করলো, তারপরে হচ্ছে 5টা গ্রুপে আপনাকে ব্যান করলো না, আপনাকে রিমুভ করে দিল, আর 5টা গ্রুপ পোস্ট হচ্ছে অ্যাপ্রুভ করলো, তার থেকে দেখা গেছে যে একটা গ্রুপে হয়তো আপনার পোস্ট একটু ভালো রিচ পাইছে, 1-2টা সেল আসছে, বুঝছেন? আসেন কেউ এই জায়গায় এরকম স্প্যামিং করেন? এরকম স্প্যামিং ভাই অতীতে করছি। হ্যাঁ অতীতে করছিলাম। অতীতে করছেন তো আপনার বলেন যে এক্সপেরিয়েন্স কিরকম? ওগুলা তো কখনোই সাস্টেনেবল কাজ করবে না।
কাজ আর করবে না। এটা এখন কাজ করবে এক ক্ষেত্রে ওই পেইড গ্রুপ যেগুলা, হ্যাঁ যেগুলো ভ্যালু ম্যাটার করে, যেগুলোতে তাও ওগুলোতে পোস্ট দিতে তো টাকা লাগে আপনাকে, ইয়ে গ্রুপে হ্যাঁ যদি হ্যাঁ আপনার টাকা লাগে, হ্যাঁ ডলার তবে লাগে, সেল ডলার আশা করা সম্ভব না। হ্যাঁ তো বুঝতে এগুলো হচ্ছে, পারছি। আর এগুলো লং ভিউজ টাইমের পাওয়া ক্ষেত্রে, যাবে, সেল পাওয়া যাবে না। হ্যাঁ আর এগুলো লং টাইমের জন্য কখনোই না। এই যে আপনি ফাহিম ভাই, আপনি ওগুলো কইরা এসেও তো এগুলো করতেছেন না, এখন করেন না কেন স্প্যামিং? কারণ 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 এগুলো কোনো সাস্টেনেবল না। আপনি ফিউচার, আপনি একটা সোশ্যাল মিডিয়া যদি একটা গ্রো করেন, একটা আজকে আজকে শুরু করলেন, আপনার হয়তো 1 বছরে মাত্র 20-30 হাজার ফলোয়ার হচ্ছে, দেখা গেছে দ্বিতীয় বছরে কেউটা যদি 50,000 60,000 ফলোয়ার হয়, আপনার 50-60 হাজার অডিয়েন্স আছে, আপনি যেমনে খুশি সেমনে তাদেরকে খাইতে পারবেন, বুঝতে কিন্তু স্প্যামিং এ বুঝতে তো আপনার, পারছি। স্প্যামিং এ তো আপনার কোনো কিছু নাই, আপনার কোনো হাতে কোনো পাওয়ার নাই গা, যে কোনো সময় এটাই। আপনাকে চটকানা দিয়ে বের করে দিবে। ফাইজলামি। ওকে মানে কোনো ফ্রিডম নাই, মানে তার অনুযায়ী ইয়ে করতে হবে। ফজলে রাব্বি ভাই, শাহাদাত হোসেন ভাই, আপনি দেন নাই আপনার? হ্যালো ভাই। হ্যাঁ বলেন ভাই ফজলে রাব্বি ভাই ওই যে আমি আর কি ওই যে মেনুবার নিয়ে একটু প্রবলেম আছে। মেনুবার বলতে মানে আপনার ওই যে মেনুবার যে কয়েকটা থাকে না, মনে করেন 5-6টা করে থাকে নিচ অনুযায়ী আর কি। এখন ওই যে প্রথম মেনুবারটা আপনার ভার্টিক্যাল আকারে আছে, যে মানে যে সাবনেটগুলো, সাব মেনুগুলো ভার্টিক্যাল আকারে আছে, কিন্তু দ্বিতীয় মেনুবারটা দেখি হরিজন্টাল আকারে দেখায়। প্রথম মেনুটা এরকম ভাবে আছে, ভার্টিক্যাল আকারে থাকবে। হ্যাঁ, দ্বিতীয় মেনুটা হরিজন্টালি আছে। ওইখানে মেনুর সেটিংস এ গিয়ে দেখবেন, যে তারপরে সেটিংস এ যাবেন, মেনু থেকে সেটিংস এ গিয়ে ডিজাইন নামের একটা আছে, সেটিংস এর পাশেই দেখবেন কি যে ডিজাইন নামের, এখানে ওই জায়গায় লেআউট চেঞ্জ করা যায় হরিজন্টালি এবং ভার্টিক্যালি, বুঝতে পারছেন? তো ওই জায়গা থেকে হচ্ছে ওই লেআউটটা চেঞ্জ করে দিবেন। ওকে, তারপর হচ্ছে শাহাদাত ভাই, আপনার মোহাম্মদ শাহাদাত ভাই আছেন? আপনি দেন নাই গা, স্টোরের লিংক দেন নাই এখনো? জি ভাই, আমি পাঠিয়ে দিছিলাম masabishop.com, আমি চ্যাট লিস্টে দিছিলাম। কি সব আসে নাই ভাই চ্যাট লিস্টে? চ্যাট আমি দেখি masabishop.com, shop.com. masabishop.com। জি এটাই। কি কোনো সমস্যা না? স্টোর দেখে দিতে মানে হবে? একটু চেক করতেন, স্টোর দেখেন, স্টোরটা একটু দেখেন, আমি নতুন তো। এখানে এই বর্ডারটা রাখার দরকার নেই, বর্ডার শুধু ফালতু দেখা যাচ্ছে। কাজের পাশাপাশি একটু কাজ করতেছি তো। প্রোডাক্ট গুলোর এই জায়গার ডেসক্রিপশন গুলো চেঞ্জ করে দেন। কারণ সবগুলো তো প্রোডাক্ট অ্যাড করেছেন? মোটামুটি করছিলাম, জব করতেছি তো, এই জন্য পাশাপাশি যতটুকু সময় একটু চেষ্টা করতেছি। সবগুলোতে এগুলো তো বাই ডিফল্টই মনে অ্যাড ছিল না, এর 3-4টা। আচ্ছা, প্রোডাক্ট অ্যাড করেছেন দেখা যাচ্ছে। হ্যাঁ আমি হ্যাঁ ভাই ঠিক আছে, স্টোর ওরকম কোনো সমস্যা নাই, করতে থাকেন জবের পাশাপাশি। আর একটা দিন আমি ইনস্টাগ্রাম 2টা আইডি খুলছিলাম, আর একটা কি একসাথে খুলতে হবে? 3টা খোলা যাবে? হ্যাঁ খোলা তো যাবে, খুলতে পারেন। আপনি খুলতে পারছেন 2টা আইডি? আপনি কিভাবে খুলতেন? বাকি মানুষ খুলতে পারে না? না, আমি দেশের বাইরে থেকে নেট ক্লিয়ার ছিল জন্য খুলছি আমি। ও আচ্ছা, আপনি দেশের বাইরে থাকেন? কোন দেশে থাকেন ভাই? জি আমি কুয়েত থেকে ভাইয়া, জব করতেছি, রাত্রে একটু সময় পাইলে এটা নিয়ে বসে থাকি আর কি। আচ্ছা ভাই, ইনস্টাগ্রামে কি মানে ভিডিও গুলো কি টিকটকের থেকে নিয়ে দিলে কি সমস্যা হবে? বা না, সমস্যা হবে না। টিকটকের থেকে জাস্ট টিকটকের লোগো রিমুভ করে দেন হচ্ছে করবেন, আপলোড করবেন। ইনস্টাগ্রামে দিলে তো সমস্যা নাই না? না,
চেষ্টা করবেন টিকটক থেকে ভিডিও নেওয়ার সময় ওই যে ই পাবেন, ডাউনলোড করবেন হচ্ছে আলাদা, দেখবেন গুগলে সার্চ করবেন যে ডাউনলোড টিকটক ভিডিও উইদাউট লোগো, একটু ক্লিকে সার্চ করবেন, দেখবেন অনেক সাইট পেয়ে যাবেন, ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে দেখবেন এই লোগো টোগো আসবে না টিকটক। আচ্ছা ভাই, কোনো ভিডিও যদি টিকটক থেকে নেই, সেই ভিডিওটা অলরেডি ডাউনলোড করে কেউ ইউজ করতেছে, সেক্ষেত্রে তো কপিরাইট ক্লেম আসতে পারে, বা কারো অ্যাকাউন্টে কপিরাইট ক্লেম আসবে না। কপিরাইট ক্লেম কোন ইয়েতে আসে? কপিরাইট ক্লেম তখনই হচ্ছে, এটাতে সমস্যা হয় যখন নাকি আপনি ওইটাতে টাকা কামাইতে চাচ্ছেন, বুঝছেন, কন্টেন্ট করতে যাচ্ছেন, তখন এইগুলো একটু বেশি হয়, মানে চাপ দেয়। এছাড়া সমস্যা নাই, আপনি ফ্রি মার্কেটিং এর জন্য ইউজ করবেন না, করতে থাকেন। মারুফ মেহেদি ভাই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, প্রোডাক্ট মানে পেজ ক্রিয়েট করার পরে আর কি, ওই যে আমাদের যে হচ্ছে আপনার লেখাটা আসে নিচে হচ্ছে এক্সপ্লোর মোর কালেকশন, যে হচ্ছে 3টা ইমেজ অ্যাড করতে হয় বা কালেকশন অ্যাড করতে হয়, ওইটা কিভাবে জানি করে ভুলে গেছি। আচ্ছা, এই জিনিসটা আমাকে আজকেও ক্লাসের 3জন বললো, এটা না আমি দেখাইলাম, এই জিনিসটা আপনারা কেন ভুলে গেলেন কে বলেন তো? এইখানে হচ্ছে ভাই, এই যে একটু আগেও দেখাইছি আবার, এটা হচ্ছে আপনি থেকে যাবেন, ওই যে এখানে ভাই সরি নেটের সমস্যার কারণে ওই দেখাইতে পারতেছি না, বাট আমি আপনাকে পেজে যাব থেকে হ্যাঁ উপর থেকে পেজে যাবেন, পেজেসে যাওয়ার পর দেখবেন ওই কালেকশন ডিটেইল আপনার কি ওপেন করা আছে এখন? জি জি ভাই করা আছে। হ্যাঁ, দেন ওইখানে ওই যে অল কালেকশন, ওইখানে ক্লিক করেন, পেজেসে আসার পর অল কালেকশন, এবার লেয়ারসে ক্লিক করেন, উপর থেকে আবার লেয়ারস। আচ্ছা আচ্ছা, এবার দেখেন ওইটা এডিট করার অপশন আছে, লেয়ারস এ অল কালেকশন, এখানে তুমি হচ্ছে রো, হ্যাঁ নিচে ওইখানে কালেকশন লিস্ট মনে হয় ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে পাইছেন, ওইখান থেকে হচ্ছে সবগুলো অ্যাড করতে পারবেন, অল কালেকশন দেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইরা, আচ্ছা ওকে ভাইরা, ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে আবার ভাই আমার আবার কেউ কোনো কিছু কথা বলতে চাইছিল? জি 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 ভাইয়া, আমার আরো প্রশ্ন আছে, 2-3টা প্রশ্ন আছে, একটু আপনি সবারই উপকার হবে আমার এই প্রশ্নগুলো হয়তো। প্রথমটা হচ্ছে এই আপনি তো ইয়াতে আছেন, সাইডে আছেন, এখানে আমি চাচ্ছি যে প্রোডাক্টগুলো আমি আপলোড করতেছি, হ্যাঁ এগুলা সবসময় উপরে থাকবে, কারণ আমি এক জিনিস বারবার দেখতে চাচ্ছি না। সেক্ষেত্রে এখানে কোনো অপশন আছে কিনা যে প্রোডাক্টগুলো আমি আপলোড করতেছি এগুলো উপরে থাকবে, এগুলা যখন আপলোড করি তখন উপরে, বেস্ট সেলিং ছাড়া, বেস্ট সেলিং সবসময় উপরে দেখাই, সেটা ঠিক আছে, অন্য সেকশনে যে হোম পেজে আর কি, ঠিক আছে, হোম পেজে আমি চাচ্ছি আমার প্রোডাক্টগুলো আমি যখন নতুন আপলোড করব, যে ক্যাটাগরি আপলোড করব তখনই যেন এটা দেখাই, সেটা উপরে দেখাবে। আমি বলি এখানে আমার স্টাইলিমার্টে যদি আবার একটু আমি বুঝছি আপনার স্টোর যেটা, এই স্টোরে সেম ফিচারই এখানে, যে এখানে আপনি কালেকশন গুলো অ্যাড করছেন, তো এগুলো হচ্ছে এই কালেকশনের, এখানে আপনি এই যে হোম পেজে এই কালেকশনের যেই প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে। আপনি যদি কোনো প্রোডাক্টকে টপে দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কালেকশনে যেতে হবে, ওই যে আপনার থেকে প্লাস বেস থেকে সেটিংসে যাবেন, সেটিংস না প্লাস বেস, যে প্রোডাক্ট সেটিংস থেকে কালেকশনের যে অপশন আছে, আমি বলি এই যে প্রোডাক্ট সেটিংস থেকে কালেকশনে যাবেন, তারপর যেই কালেকশনে ধরেন যেই কালেকশনে যাবেন, আচ্ছা এখানে তো কোনো নাই, পেজ নাই, এখানে কোনো নাই, প্রোডাক্ট নাই, বাট যেই কালেকশনে হচ্ছে আপনার, এখানে দেখি কোন প্রোডাক্টে, ধরেন এই যে এখানে বেস্ট সেলিং এর, এখানে যেই প্রোডাক্টটা করছে আপনি চাচ্ছি না উপরে, আমি প্রোডাক্ট দেখাতে চাচ্ছি। পলি ভাই আগে একটু প্লিজ একটু ওয়েট করেন, কথাটা শেষ করি। এখানে এই যে কালেকশনের, এটা হচ্ছে আপনার একটা কালেকশন, কি বেস্ট সেলিং কালেকশন, তো এইখানে হচ্ছে প্রোডাক্ট গুলো রিঅ্যারেঞ্জ করে আছে। আমি কালেকশনের যেই প্রোডাক্টটা যদি আমি এখান থেকে রিঅ্যারেঞ্জ করতে পারবো, এই যে আমি একটা নিচের একটা প্রোডাক্টকে আমি উপরে নিয়ে রাখতে পারবো, তো যখনই আমি এখানে 1 2 3 এই জায়গায় উপরে রাখবো, তখন আমার হচ্ছে যে হোম পেজ আছে, এই হোম পেজেও তো এখানে আমি কি করছি, এখানে তো আমি হোম পেজে প্রোডাক্ট অ্যাড করি না, আমি হোম পেজে করছি কালেকশন অ্যাড করছি, তো ওই কালেকশনের উপরে থাকলে ওই প্রোডাক্ট গুলা এইখানেও টপ উপরের প্রোডাক্ট গুলোই হচ্ছে এই কালেকশনে শো করবে এখানে হোম পেজে। বুঝতে পারছেন কথা? এখানে তো আমার শত প্রোডাক্ট, আমি সেক্ষেত্রে এতগুলা প্রোডাক্ট কিভাবে উপরে আনবো, নিচের গুলো উপরে আনবো?
এছাড়া আর আমি কোনো শুধু ওয়ে নেই ভাই। প্রোডাক্টের কথা বলছি। ওটাও তো প্রোডাক্টই দেখাইলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে যে উইকলি ডিল যেটা আমরা বুঝি আর কি, যদি এখানে আছে কিনা একটু যদি গেলে আমি, এখানে যে বুলেট স্পিকার বা এই সমস্ত এগুলা ডিলেটও করা যায় না, এগুলা কি আসলে ব্যাপারটা আমি আসলে বুঝতে চাচ্ছিলাম বিষয়। এই যে ডিল অফ দ্য উইক, হ্যাঁ, ডিল অফ দ্য উইকের যে ইয়াগুলো আছে এখানে, যে এখানে ব্লুটুথ স্পিকার বুলেট বা বিভিন্ন সিম্বল আছে, আমি এগুলো ডিলিট করে দিতে চাচ্ছি, যেহেতু আর আমি এগুলো বুঝি না এই তিনটা জিনিস কেন আছে বা এগুলো ডিলিটও করা যায় না। আমি দেখলাম অনেক সময় একটা থাকবেই, দুইটা ডিলিট করলাম একটা আছেই, মানে এগুলা কি, মানে এগুলা কেন এখানে অ্যাড করা আছে বিষয়টা। এগুলো কেন অ্যাড করা আছে? এগুলো হচ্ছে একটা প্রোডাক্টের হচ্ছে বুলেট পয়েন্ট, যেগুলো এই প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো বুলেট পয়েন্ট আকারে হচ্ছে দেয়া আছে আর কি। তো আপনার এগুলো কাস্টমাইজ করতে হবে যে আপনি এই প্রোডাক্টের, কারণ আপনি ডিল অফ দ্য উইক একটা আচ্ছা ডিল অফ দ্য উইক যেটা রাখতে চাচ্ছেন ওইটার এগুলো। আচ্ছা এটা করবেন কোথা থেকে? আমি দেখাই যে ডিল অফ দ্য উইক যেটা আছে, এই যে ফিচার প্রোডাক্ট, এখানে আসবেন আপনি কি বুলেট বুলেট এইগুলোই তো, এটাই তো নাকি? হুম হুম এই হুম বুলেট, হুম 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 এই বুলেট না, আছে বুলেট, জি জি জি। আছে আচ্ছা, নাই আছে। নাই, হ্যাঁ না হ্যাঁ তবে তো নাই, কিন্তু তবে এটা কেন দেওয়া হয়েছে, মানে কি কারণে বা এটার কাজটা কি, আমি এটা জানতে চাচ্ছি। বুলেট পয়েন্ট, এটা ও তো এইটা বাই ডিফল্ট থাকবেই ভাই। এটা বাই ডিফল্ট প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো, মানে যেই প্রোডাক্ট গুলো থাকে ওই প্রোডাক্টের একটা প্রোডাক্ট আপনি ফিচার প্রোডাক্টে অ্যাড করছেন, এখন ওইখানে 3-4টা বুলেট পয়েন্ট দিয়ে আপনি জাস্ট ওইটার বৈশিষ্ট্যগুলো আপনি বলবেন যে এটা এরকম ওইটা ওই রকম, এই কারণে হচ্ছে দেয়া আছে, বুঝছেন? বাট আপনি বলছেন, আপনি তো আচ্ছা কথা আচ্ছা, ঘুরে আরেকটা ফেললেন, আপনি বললেন যে ডিলিট করতে পারতেছেন না, সরাইতে পারতেছেন না, ওইটা আমি দেখাইতে গেলাম, না এখন না না, বলেন যে ডিলেট না, ডিলেট বলতে ওই যে সবগুলা থেকে 2-3টা ইয়া থাকে, অপশন থাকে, অপশনগুলো একটা হলেও থাকতেছে, আপনি যেভাবে দেখাইছেন হিডন করে দেওয়া, এটা ঠিক আছে, এটা আমি শিখলাম, হয়তো এটা ঠিক আছে, তারপর একটু জানা আর কি। আচ্ছা, এই আরেকটা প্রশ্ন হচ্ছে, বাটন থেকে যদি আমি ডিলিট ব্লক করে দিই তাহলে তো থাকবে না, একটা ডিলিটও করা যায় সব ভাই। সব তো হচ্ছে না, তো সব তো হচ্ছে না, একটা থাকেই ওই জায়গায়। আমি বলি, এই যে বুলেট পয়েন্ট দেখাচ্ছে 3টা, হ্যাঁ আমি এই যে জি জি, বুলেটে গেলাম, আমি ডিলিট ডিলিট করে তিনোটা দিছি, কই ডিলেট হয় একটাও না তো। আছে? একটাও আছে দেখান আমাকে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, তাহলে আমারটা আমি আবার দেখতে হবে। আচ্ছা, আমি আরেকটা অপশনে আছি, এটা হচ্ছে ইয়া, আমরা যখন প্রাইস আপলোড করি, এই যে প্রোডাক্ট আপলোড করার সময় যখন বাই ডিফল্ট ওই প্লাস বেস যে প্রাইসটা দেখাই, আমরা যে প্রাইসটা বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করি, যে রেটটা বা প্রাইসটা যেটা দেওয়া দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি চাচ্ছি হচ্ছে আমি যখন দেখি হচ্ছে এই বিভিন্ন জায়গায় প্রোডাক্টের রেট অনেক কম, এরা বাই ডিফল্টার অনেক বেশি দেওয়া থাকে, আবার আমি নিজে 2-3টা দেখলে দেখা যায় কোনোটাতে বেশি কোনোটাতে কম, মানে আমি আসলে হ্যাঁ, এই কারণে আমি গোলকধাঁধার আপনাকে মধ্যে বলছি, পড়ে যাই কোন প্রাইস। এই কারণেই বলছি ডিফল্টটা সবসময় সেট করবেন না, বা ইয়েতে একটু রিসার্চ করে নেবেন যে ওই প্রোডাক্টের প্রাইস কিরকম অনলাইন ইয়েতে ইন্টারন্যাশনাল মার্কেটে, দেন ওই অনুযায়ী প্রাইস দিবেন। তবে এক একটাতে এক এক রকমের প্রাইস থাকে, সেক্ষেত্রে মানে জি, এক এক আসলে ওইটার একটা অ্যাভারেজ সিদ্ধান্ত ধরে নেওয়া তো দিতে হবে, কঠিন হয়ে যায়। অ্যাভারেজ ধরে দিবেন। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে আমি ইনস্টাগ্রামের ব্যাপারে হয়তো এদের মানে আমাদের এখানে যারা আছে তাদেরকে একটু সাজেশন করতে পারি। সেটা হচ্ছে ইনস্টাগ্রাম লাইট নামে একটা ইয়ে আছে, অ্যাপস আছে। ইনস্টাগ্রাম লাইট অ্যাপসে অ্যাকাউন্ট করা যায়, আমি 8-10টা করেছি, কিন্তু এখানে করতে গেলে সবচেয়ে বেশি যেটা উপযুক্ত, এটা করার পরে যখন এই রোবট চাইবে, রোবটটা তখন মূল ইনস্টাগ্রামে আবার ওপেন করলে তখন মানে স্টেপ বাই স্টেপ কনফার্ম করলে সবকিছু ঠিক হয়ে যায়। আমি ইনস্টাগ্রাম লাইট থেকে অ্যাকাউন্ট করা যাচ্ছে, যাক তাহলে এটা তো হয়তো ভালো। অনেকে জানে না। আরেকটা জিনিস হলো যে ইনস্টাগ্রাম লাইট থেকে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। ওকে ভাইরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসও আবার আমি নিব পিন্টারেস্টের, আইসেন। আল্লাহ হাফেজ।